ঘোষণা দিয়েছিল, রাম মন্দির বানিয়ে নিয়েছে। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, এতে কিছু নামধারী মুনাফিক মুসলমান খুব বগল বাজাচ্ছে। শুনে থাকবেন আপনারা, কিছুদিন আগে একজন মহিলা রাম মন্দির উদ্বোধন হওয়ার আগে মুম্বাই থেকে 1400 কিলোমিটার রাস্তা অতিক্রম করে হেঁটে হেঁটে অযোধ্যায় যাবে। মেয়েটার নাম হলো শবনম শেখ। মেয়ে পরনে ছিল টাইট ফিট প্যান্ট। দুজন হিন্দু ছেলে বয়ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে রাত কাটায় হোটেলে। দিনের বেলায় হেঁটে হেঁটে যায়, রাত কাটায় হোটেলে। এইভাবে যেতে যেতে রাম মন্দির গেল। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, তার প্রোফাইল চেক করে দেখা গেল সে মুসলমান, কিন্তু তার বাপ হিন্দু ছিল, তার মা মুসলিম ছিল। লাভ জিহাদ করে বিবাহ করে নিয়েছিল। আমার শিক্ষিত মুসলমান, সেই ঘরের মেয়েটা শবনম তার নাম, ড্যান্স করে বেড়াতো। চরিত্রহীনা মেয়ে, নোংরা মেয়ে, বিশ্বা মেয়ে। ওই মেয়েটা শরীয়তের ওপর অপমান করে রাম মন্দিরে গিয়ে উদ্বোধন করাচ্ছে। আর ভারতের যারা দালাল মিডিয়া, এই মিডিয়াগুলো খুব ভাইরাল করছে খবর। দেখো দেখো মুসলমানরা, দেখো মুসলমান ঘরের মেয়ে রামের কত ভক্ত। দেখো আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আসলে যে মুসলমান হবে, আসলে যে মুমিন হবে, সে কখনো মূর্তি পূজা করবে না, সে কখনো মূর্তি তৈরি করবে না, সে কখনো মূর্তি বিক্রি করবে না। এই আপনাদের 24 পরগনা বারাসাতের আন্ডারে দত্তপুকুরে মোড়ের মাথায় মন্দির করে মূর্তি তৈরি করেছিল মুসলমানের ছেলে জালালউদ্দিন, যারা নাম। ও বলছে সম্প্রীতি বজায় রাখার জন্য মূর্তি তৈরি করলাম, আমার মূর্তি রাম মন্দিরে থাকবে। শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, মুসলমান মূর্তি তৈরি করতে পারে না, মুসলমান মূর্তি বানাতে পারে না, মুসলমান মূর্তি বিক্রি করতে পারে না, মুসলমান মূর্তির পূজা করে না। কারণ মুসলমান বিশ্বাস করে এক অদ্বিতীয় লা শারীকা লা, সেই মহান আল্লাহর উপর ঈমান আনে। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, কেউ দুঃখ নেবেন না, কেউ কষ্ট নেবেন না। আজ রাম মন্দির হয়েছে বটে, রাম মন্দির অযোধ্যায় হয় নাই, রাম মন্দির হয়েছে 30 কোটি মুসলমানদের কলিজার উপরে রাম মন্দির হয়েছে আজ। কিন্তু শুনে রেখে দাও, বাবরি মসজিদ ছিল, আজও থাকবে আমাদের কলিজার উপরে। বাবরি মসজিদ কিয়ামতের আগের দিন সকাল পর্যন্ত থাকবে। আমরা মরে যাব, আমার ছেলেরা আসবে, ছেলেরা চলে যাবে, নাতি পুতারা আসবে, সবাই জানবে ইতিহাস এই কলিজার মণিকুঠায় আঁকে থাকা থাকবে, লেখা থাকবে যে বাবরি মসজিদ ছিল, আছে, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তবে হ্যাঁ, আমরা সম্প্রীতি চাই, আমরা ভালোবাসা চাই, আমরা মানবতা চাই, আমরা ভ্রাতৃত্ব বজায় রেখে এই ভারতের জমিনে হিন্দু মুসলমান মিলেমিশে বাস করতে চাই। কারণ পৃথিবীর জমিনে নবী থেকে সাহাবায়ে কেরাম, तमाम ওলি আউলিয়া, দরবেশ, পীর ফকির, যারা সবাই সম্প্রীতি বজায় রেখে ভালোবাসা দিয়ে ইসলাম প্রচার করেছিল। জোর করে নয়, তলোয়ারের জোরে নয়, ক্ষমতার জোরে নয়। ভারতের জমিনে হাজার বছর দেশ চালিয়েছে মুসলমানেরা। যদি জোর করে তলোয়ার দিয়ে ভয় দেখিয়ে কাউকে মুসলমান বানিয়ে নিত, শোনো, ভারতের জমিনে একটাও মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত না। বাদশা হয়েছে মুসলমান, মন্ত্রী হয়েছে হিন্দু, মসজিদ হয়েছে পাশে, মন্দির হয়েছে তার কাছে। এটাই তাদের রীতি ছিল, এটাই নীতি ছিল, সম্প্রীতি বজায় রেখেছিল। আমরা হানাফি মাযহাবের মানুষ। 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যার আসল নাম নোমান বিন সাবিত, জবরদস্ত আল্লাহ পাকের ওলি ছিলেন, যিনি এক ইশার ওযুতে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন। বছরে 5টা দিন রোজা রাখা নিষেধ। অমুসলিম ছেলেটা সন্ধ্যাবেলায় মদ পান করে, আল্লাহ পাকের ওলির বড় অসুবিধা হয়। প্রতিদিন বারবার বুঝায়, কিন্তু সন্ধ্যা হলে কে আর তারে বুঝায়? তার সামনে বোতল চাই, বোতল। আল্লাহ পাকের ওলি প্রতিদিন সান্তনা, প্রতিদিন বুঝায়, কিন্তু এই যুবক বোঝে না। আল্লাহ পাকের ওলি বান্দা একদিন চলে গেল, 2 দিন কেটে গেল, এমন করে কয়েক মাস পার হয়ে গেল।
আল্লাহ পাকের ওলি, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, নোমান বিন সাবিত যার নাম। ওই আল্লাহ পাকের ওলি বান্দা হঠাৎ করে আর ওই অমুসলিম ছেলেটার চিৎকার শোনা যায় না, আর ওই মাতাল মুচিটার আর শোরগোল শোনা যায় না, আর কোনো হাহাকার শোনা যায় না। আল্লাহ পাকের ওলি বান্দা চলে গেলেন, আহারে আমার প্রতিবেশী ছেলে অমুসলিম তো কি হয়েছে? কারণ কোরআন পাকে আল্লাহ পাক জানিয়েছেন 19 বার আমার আল্লাহ পাক বলে দিয়েছেন পাড়া প্রতিবেশীর সঙ্গে কখনো দুর্ব্যবহার করবে না। তোমার প্রতিবেশী যদি অমুসলিম হয়, প্রতিবেশী ছেলে যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, সাঁওতাল হয়, আদিবাসী হয়, বৈধ হয়, জৈন হয়, খেতে যদি না পাই তার সামনে খাবার দাও, পোশাক যদি না পাই তাকে তুমি পোশাক দাও। আল্লাহ পাকের ওলি বান্দা সকালবেলায় চলে গেলেন, ওই মাতালের বাড়ির সামনে গিয়ে আওয়াজ দিলেন, বাড়িতে আছো নাকি ভাই? সঙ্গে সঙ্গে মহিলা দরজা খুলে বাহির হয়। কে বাবা? আল্লাহ পাকের ফকির বান্দা মুসলমান আমার দরজার সামনে কেমনে হাজির হয়? হুজুর কি কারণে বলতে পারেন? সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ওলি বান্দা বলেন, এই বাড়িতে একটা মাতাল বাস করে, এই বাড়িতে একটা অমুসলিম আমার প্রতিবেশী ভাই বাস করে। ওই ছেলেটা কোথায়? তার কি অসুস্থ হলো নাকি? তার শরীরটা খারাপ হলো নাকি? বলে না না, আর চিৎকার করবে না, আর শোরগোল করবে না। পাড়ার ছেলেরা তার বিরুদ্ধে মামলা করে দিয়েছে, তাকে জেলে বন্দি করে দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ওলি বান্দা আর দেরি করলেন না, চেহারাটা ঘুরিয়ে নিলেন, বাদশার দরবারের দিকে হাজির হয়ে গেলেন। আল্লাহর ওলিকে দেখে বাদশা দাঁড়িয়ে গেলেন, হুজুর কি ব্যাপার, কি মনে করে আপনি এসেছেন? সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ওলি বান্দা ইমামে আজম আবু হানিফা বললেন, ও বাদশা, আপনার দরবারে হাজির হয় আমার প্রতিবেশী এক মুসলিম ভাই, তাকে নাকি জেলে বন্দি করা হয়। ওই মুসলিম মাতাল ছেলেটার জন্য আমি মুক্ত, আমি আজাদ করাতে চাই। বলে সে তো অমুসলিম। বলে অমুসলিম তো কি হয়েছে? সে তো আমার প্রতিবেশী, সে আমার প্রতিবেশী। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ওলির মোহাব্বতে বাদশা কি করলেন? ওই মাতালকে ছেড়ে দিলেন। মাতাল পা পা করে যায়, আল্লাহর ওলি নিজের খানকায় চলে গেলেন। মাতাল যুবক ছেলেটা পা পা করে যায়, আর মনে মনে চিন্তা করে, আমার তো জাত ভাই অনেক ছিল, আমার তো প্রতিবেশী অনেক ছিল, কেউ তো আমার পাশে এলো না, আমার পাশে একজন মুসলমান দাঁড়ায়। আহারে, এই মাতালটা বাড়ি গেল। মনে মনে চিন্তা উদয় হলো, মনটা বড় খারাপ। এতদিন যার সামনে বেয়াদবি করলাম, যাকে চিৎকার করে যার ইবাদতে ব্যাঘাত ঘটালাম, এতদিন যার সামনে বেয়াদবি করে এত তারে কষ্ট দিলাম, সে আজকে আমার পাশে দাঁড়ালো। এই মাতাল ছেলেটা বাড়িতে গিয়ে গোসল করে নিল, বিবির হাতটা ধরে বলল, চলো আল্লাহর ওলির দরবারে যাই। আল্লাহর ওলির দরবারে হাজির হয়ে গেলেন। হুজুর মাফ করে দেন, বেয়াদবি করেছি হুজুর, অনেক কষ্ট আপনাকে দিয়েছি হুজুর, আপনি মাফ করে দেন। আল্লাহর ওলি খুশি মনে দুই যুবকটাকে বুকে তুলিয়ে নিলেন। যুবকটাকে বুকে নিয়ে বললেন, খোকা চিন্তা করো না, কারণ পৃথিবীর জমিনে আমার নবী এসেছিলেন মুক্তির দাতা হয়ে। আমি কেমন করে তোমার প্রতিশোধ নেব? আমি তোমাকে কবে মাফ করে দিয়েছি, তুমি মন খারাপ করো না। বলে হুজুর আমি আর দেরি করব না, আমি কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান নিয়ে এলো। আমার বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমরা সম্প্রীতি চাই, আমরা ভালোবাসা চাই। ইসলাম এইভাবে প্রচার হয়েছে, ভালোবাসা দিয়ে ভ্রাতৃত্ব বজায় আমরা রাখতে চাই। যেভাবে মিলামিশা ডাক বাংলা সারাপুলের মানুষ হিন্দু মুসলমান মিলেমিশে বাস করি, আগামীতেও এইভাবে বাস করতে চাই বলে ইনশাআল্লাহ। তবে যারা দাঁড়িয়ে আছেন ভাইরা, একটু বসে গেলে খুব ভালো হতো। বাবাজিরা একটু বসে যান, আর আমার যুবক ভাইরা একটু আগিয়ে আগিয়ে আসেন, একটু আগিয়ে আগিয়ে আসেন না, একটু জিকির করি লা ইলাহা, একটু আগিয়ে আসেন, বলি লা ইলাহা। কমিটির ছেলে যারা, আমার ভাইগুলোকে একটু বসতে বলেন, একটু বসতে বলেন, বলি লা ইলাহা। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী সফিউল্লাহ, मूसा नबी कलीमुल्लाह,
ঈসা নবী রুহুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা ভাইরা আমার, কিছুদিন আগে মল্লিক বাড়িতে এসেছিলাম, ওয়াজ করতে পারি নাই, চরম অসুস্থ, কয়েকদিন ধরে জ্বর আর ঠান্ডা, প্যারাসিটামল খেয়ে উঠেছি, শরীর চরচর করে ঘামবে। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার বাবাজিরা ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এ বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার পরেই শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, হায়াতুন নবী, নূর নবী, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলমান, এইদিকে লক্ষ্য করেন। আল্লাহ পাক আমাকে আপনাকে মানুষ করেছেন, ভারতের জমিনে বাস করি আমরা। ভারতের একটা আইন আছে, এই ভারতের আইন আমাদেরকে মানা লাগে। ভারতের আইন, ভারতের বিধান যদি আমরা অমান্য করে দেই তো যখন তখন আমাদেরকে জেলে বন্দী হওয়া লাগবে, ঠিক না ভুল? কিন্তু এই দেশের মাটিতে গরু ছাগলও বাস করে, গরু ছাগলকে কোনো আইন মানতে হয় না। গরু ছাগল যেখানে চাই সেখানে শুয়ে যায়, গরু ছাগল যেখানে চাইবে সেখানে বসতে পারে, গরু ছাগল যে খাবারটা চাইবে সে খাবারটা খেতে পারে, গরু ছাগল পেশাব করে পানি নিতে হয় না, গরু ছাগলকে রাতের বেলায় যৌন মিলনের পরে সকালবেলায় ফরজ গোসল করা লাগে না। কিন্তু আমরা মানুষ, আমরা সব খাবার খেতে পারি, সব জায়গায় বসতে পারি, আমরা মানুষ। তবে হ্যাঁ, মানুষ বটে, কিন্তু আমরা হলাম মুসলমান। আমাদের জন্য একটা আইন আছে না নাই? আছে না নাই? আপনি মোবাইল কিনবেন, আপনাকে একটা গাইড বুক দেওয়া হয় কিভাবে আপনি ব্যবহার করবেন। ফ্রিজ কিনবেন, 2 চাকা কিনবেন, 4 চাকা কিনবেন, আপনাকে গাইড বুক দেওয়া হয় কিভাবে চালাবেন, কতটা স্পিডে চালাবেন, কতদিন পর সার্ভিসিং করবেন, কিভাবে কতদিন পর গ্যারেজ করবেন ইত্যাদি, কতটা মাইলেজ দেবে, কতটা স্পিডে আপনি চালাবেন। এই গাইড বুকে বলা থাকে কি থাকে না? থাকে। আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমান করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। বলেন তো বাবা, কিভাবে চলবেন, কোন খাবারটা খাবেন, কোন জায়গায় বসবেন, কোন জায়গায় শোবেন, কিভাবে চলবেন, জীবনটা কেমন করে পরিচালনা করবেন, আল্লাহ তার গাইড বুকে বলেছেন না বলেন নাই? এই সেই গাইড বুকের নাম কি? কোরআন। কোরআন, কোরআন এবং নবীজির সুন্নাত, নবীজির হাদিস। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এবং পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর, বিশ্বের মানবতার হিদায়াতের জন্য যত নবী পয়গম্বর রাসূল এসেছেন, সকলকে নবুয়তের এবং রিসালাতের সত্যতার জন্য আমার আল্লাহ পাক অলৌকিক কিছু ক্ষমতা মুজিজা দান করেছেন। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অজস্র মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন শরীফ। পৃথিবীর জমিনে যত নবী এসেছেন তাদের মুজিজা ছিল, নবী পয়গম্বরেরা ইন্তেকাল হয়েছে, পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তাদের মুজিজাও বিদায় নিয়েছে। লক্ষ্য করে দেখেন, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তেনাকে পৃথিবীর জমিনে বানিয়েছিলেন। মুসা নবীকে আমার আল্লাহ পাক মুজিজা দান করেছেন। মুসা নবী যখন বগলের নিচে থেকে হাতটা বার করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন যে মুসা নবীর হাত দিয়ে এমন আলো প্রকাশ পেত, মনে হতো যেন সূর্যের আলোর ন্যায় এই হাতের মধ্যে ঝলমল করে। ওই মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের
আল্লাহ পাক লাঠি দিয়েছিলেন, লাঠি মুসা নবীর লাঠি যখন হাত থেকে ফেলে দিতেন সঙ্গে সঙ্গে লাঠি কি হয়ে যেত? সাপ হয়ে যেত। এ মুসলমানের ছেলেরা, এ আমার বাবাজিরা, ভাইরা আমার, মুসা নবী পৃথিবীর জমিনে নাই। মুসা নবীকে আল্লাহ পাক উঠিয়ে নিলেন, মুসা নবী বিদায় হয়ে গেল। পৃথিবীর জমিনে ওই মুসা নবীর লাঠি এখনো আছে। কোন মানুষ যদি ওই লাঠিটা হাত থেকে ফেলে দেয় আর কি সাপ হবে? হবে না। মুসা নবী বিদায় নিলেন, মুজিজা ও বিদায় নিয়ে নিল। এ বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দান করেছিলেন। দাউদ নবী যখন লোহা ধরে নিতেন সঙ্গে সঙ্গে লোহা গলে যেত, গলে যেত। ওই দাউদ নবীর প্রতি আল্লাহ পাক নাজিল করেছিলেন জাবুর কিতাব। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আসমানে জিনরা উড়তে থাকতো, যেখানে সেখানে জঙ্গলে আজারে বাজারে জিনরা লুকিয়ে থাকতো। দাউদ নবীর জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য तमाम জিন জাতিরা সকলে ঝাঁক ঝাঁক হাজির হয়ে যেত। দাউদ নবী নাই, ওই জাবুর কিতাব যদি জামানার কোন মানুষ পড়ে তা জিন জাতি কি আর শোনার জন্য আসবে? দাউদ নবী নাই, তার মুজিজা আর নাই। এ বাবাজিরা, ভাইরা আমার, ওই দাউদ নবীর সন্তান সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর বয়সে সিংহাসন লাভ করেছিলেন। ওই সিংহাসনে দাউদ নবীর সন্তান সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আরোহণ করেছিলেন, ওই সিংহাসনে আরোহণ করে সকালবেলায় চোখটা বন্ধ করে দিতেন, সঙ্গে সঙ্গে 1 মাসের রাস্তা এক পলকে হাজির হয়ে যেতেন। আবার সন্ধ্যাবেলায় যখন চোখ মেলে দিতেন সঙ্গে সঙ্গে বিনা ইঞ্জিনে এই হাওয়া বাতাসের মাধ্যমে আবার 1 মাসের রাস্তা অতিক্রম করে দিতেন। ওই সিংহাসন এখনো আছে, কিন্তু ওই সিংহাসনে এখন যদি কোনো মানুষ বলে আমি উড়াবো, পারবে? সুলাইমান নবী নাই, আর তার মুজিজা। এ বাবাজিরা, ভাইরা আমার, মারিয়ামের পুত্র হযরতে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠব্যাধির গায়ে হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত। মরা মানুষের গায়ে হাত বুলাতেন, আল্লাহ পাকের করুণায় মরা মানুষ জিন্দা হয়ে যেত। এখনো ঈসা নবীর অনুসারী আছে, খ্রিস্টান বলে দাবি করে তারা। ওই অনুসারীগুলো যদি মরা মানুষের গায়ে হাত বুলায় আর কি জিন্দা হবে? ঈসা নবী নাই, তার মুজিজাও নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চর্ম চোখ থেকে আড়াল হয়ে গেছেন। আমার আপনার নবী, দয়ার নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা, যার নাম হলো কোরআন। কোরআন, এই কোরআন এখনো আছে না নাই? কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে কি থাকবে না? আগারে এই কোরআনের পরশে থাকবে যারা, আল্লাহ পাকের আশিক বান্দা হয় যারা, জানেন নাকি একটা ছোট্ট কাঠের টুকরা যাকে রেহেল বলা হয়, রেহেল, যেখানে কোরআন রাখা হয়, ওই রেহেলটাই যদি কারো মানুষের পা লেগে যায় কষ্ট হবে কি হবে না? দুঃখ হয় কি হয় না? কারণ কোরআনের ছোঁয়া পেয়েছে বলে ওই কাঠের টুকরা রেহেলের দাম বাড়িয়ে দিয়েছেন কে? ওই কোরআনে কাপড় জড়ানো হয়, আলমারিতে অনেক কাপড় আছে, পা লাগলে কারো অসুবিধা মনে হয় না, দুঃখ প্রকাশ করে না। ওই কোরআনে যে কাপড়টা জড়ানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পরশে থাকার কারণে ওই কাপড়ের সম্মান বাড়িয়েছেন কি না? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কিন্তু কাপড়ের যদি এত সম্মান বেড়ে যায়, কাঠের টুকরোর যদি সম্মান বেড়ে যায়, আমরা মানুষ, আমরা মুসলমান, কোরআনের পরশে থাকলে পরে আল্লাহ পাক আমাদের দাম বাড়িয়ে দেবেন কি না? বাবাজিরা, ভাইরা আমার, আমার মুসলমানের ছেলেরা, এই আমার নওজোয়ান যুবকেরা, এই আমার সোনার টুকরো বন্ধুরা, খুব মনোযোগ সহকারে শুনি বাবা।
আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবীকে কোরআন নাজিল করেছেন বিমা নুজিলা আলা মুহাম্মদ, বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি আমার হাবিবের প্রতি কোরআন নাজিল করেছি, যে কোরআনটা নাজিল করেছি জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে কোরআনের মধ্যে বিন্দু মাত্র দুর্বলতা, বিন্দু মাত্র অক্ষমতা, বিন্দু মাত্র কোনো ত্রুটি আমি আল্লাহ রাখি নাই। পৃথিবীর জমিনে কত শত বৈজ্ঞানিকরা ওই কোরআনের ভুল বার করতে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। 1980 সালে ফ্রান্সের বিখ্যাত সার্জন, যে সার্জনের নাম হলো ডক্টর মরিস বুকাইলি, মক্কার জমিনে এডুকেশন কনফারেন্সে হাজির হয়েছিলেন। সকল বক্তারা কোরআনের অনুবাদ করেছিল, কোরআনের সম্মান তরজমা করেছিল, কোরআনের মর্যাদার কথা বলেছিল, কোরআনে নাকি কোনো ভুল নাই, কোরআনে কোনো ভুল নাই। ডক্টর মরিস বুকাইলি শুনেছিল, শোনার পরে চিন্তা করেছিল বাইবেলে ভুল আছে, যজুর্বেদ, রামবেদ, সামবেদে, তামাম ধর্মগ্রন্থে কিছু না কিছু ত্রুটি পাওয়া যায়, ওরা নাকি বলে কোরআনে কোনো ভুল নাই, ভুল আমি বার করব। পিসালিস সার্জেন, মমির পিসালিস সার্জেন ডক্টর মরিস বুকাইলি, তিনি কি করেছিলেন? বিখ্যাত এই ডক্টর মানুষটা রিসার্চ করতে শুরু করেছিল। কোরআন তো আরবি ভাষায়, আরবি শিখে নিল, কোরআনটা পড়তে শুরু করে দিল। 1 বছর 2 বছর নয়, 5 বছর রিসার্চ করার পর এই ডক্টর মরিস বুকাইলি সাংবাদিকদের সম্মুখে দাঁড়িয়ে মাথা নত করে বলেছিল, পৃথিবীর জমিনে বাইবেল পড়েছি আমি, জান্দাবাস্তা পড়েছি আমি, রামায়ণ পড়েছি আমি, মহাভারত পড়েছি আমি, তবে 5 বছর ধরে কোরআনটা রিসার্চ করে দেখলাম এই কোরআনে বিন্দু মাত্র কোনো ত্রুটি নাই। আলিফ লাম মিম থেকে শুরু করলাম, কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত পড়লাম, অনুবাদগুলো পড়লাম, কোরআনটাকে বুঝলাম, মাথা নত করে মানতে বাধ্য হয় পৃথিবীর জমিনে এমন কিতাব আর 2টা নাই। সঙ্গে সঙ্গে ওই মরিস বুকাইলি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান নিয়ে এলো। নিজের নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল সুলাইমান। জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এ আমার বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। আর পৃথিবীর জমিনে সৃষ্টির শিরা, সর্বশ্রেষ্ঠ বিশ্বের মহান নেতা, বিশ্বের মহা বৈজ্ঞানিক, ওই ব্যক্তির নাম হলো জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে আমরা তো হিন্দু মানুষ, তোমার কোরআনে কেন মানবো? আমাদের বেদে, আমাদের রামায়ণে কি লেখা আছে? বলে হ্যাঁ, তোমাদের কল্কি পুরাণ 2য় নম্বর অধ্যায়ের 11 এবং 25 নম্বর শ্লোকে বলা আছে, দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি বাদবাম জাতং দত্তা সাতু পুতরাং পিতরৌ রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে প্রাদুর্ভবম মহাম সুমতং বিষ্ণু যশাস গর্ভমদ বৈষ্ণবাম। ও নমো হতারমিন্দ্র মহাশ্বরিন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তু তস্যৈ নমঃ নমঃ ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে। ভগবত পুরাণ এবং কল্কি পুরাণে লেখা আছে, পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণকর্তা, পৃথিবীর জমিনে বিশ্বের মহান নেতা, জগৎগুরু, আহারে জর্জ বার্নার্ড শ বলে দিয়েছিলেন, আই বিলিভ ইফ এ ম্যান লাইক দ্য গ্রেট সায়েন্টিস্ট অর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জর্জ বার্নার্ড শ বলে দিয়ে যাই, শোনো, আমি বিখ্যাত বৈজ্ঞানিক জর্জ বার্নার্ড শ বলে দিয়ে যাই, পৃথিবীর জমিনে বিশ্বের 1 নম্বরের মহাবৈজ্ঞানিক যদি কেউ থাকতে হয়, যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, আহারে বিশ্বের 1 নম্বর
নম্বরের মহাবৈজ্ঞানিক তিনি হলেন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেদ বলে দিয়েছে শোনো, ও নমো ইন্দ্রজোনা উপস্রোত নামেন রসংসা ভবিষ্যতে দ্বাদশং সকল পক্ষশ মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু পুতরং পিতরৌষ্ট্র মনুষ্য সম্বলে বিষ্ণু যশাসো গৃহে পাদুর্ভবম মহম সোমতং বিষ্ণু যশাসো গর্ভমদত্ত বৈষ্ণবাম। যিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে, বলেন তো মুসলমান আমার নবী পৃথিবীর জমিনে কোন মাসে কত তারিখে এসেছেন? রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিন ছিল। শুভ সাদিকে কলকি পুরাণ বলে দিয়েছে পৃথিবীর জমিনে আসবেন তিনি জগৎগুরু হয়ে। তিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে। তিনি আসবেন সাম্বালা শহরে। সাম্বালা শহরটাকে আরবিতে বলা হয় দারুল আমান। কোরআন খুলে দেখেন, ওয়াত্তিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমির। তিনি আসবেন সাম্বালা শহরে মানে দারুল আমান, শান্তিময় শহরে। যা যিনি আসবেন পুরোহিতের ঘরে মানে উচ্চ বংশে। যিনি আসবেন পৃথিবীর উচ্চ গোত্রে। হিন্দু ভাইদের জিজ্ঞাসা করবেন, ভাই আপনাদের গোত্র হয়? বলে হ্যাঁ। কারো গোত্র শাণ্ডিল্য, কারো গোত্র মধুকুল্য, কারো গোত্র মধুঋষি, কারো গোত্র কাশ্যপ। পৃথিবীর জমিনে সবচেয়ে উচ্চ গোত্র হাসিম গোত্র। যার বাবার নাম হবে বিষ্ণু যশা, যার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস। যার আরবি করলে হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে সুমতি। যার বাংলা করলে হবে সুন্দরমন, যার আরবি করলে হবে আমিনা। বেদের ভাষায় এমন তত্ত্ব পাওয়া যায়, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্রাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। ও নমো ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে। তার নামটা হবে নরসংসা, তার নাম হবে নরসংসা। তার বাংলা করলে হবে প্রশংসিত, তার আরবি করলে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হচ্ছে না, হচ্ছে না। নবীজির মোহাব্বতে সকলে একটু হাতটা তুলে বলেন তো নারে তাকবীর। কিছু মানুষ হাত তোলে না, মনে হচ্ছে প্যারালাইসিস হয়েছে হাতে। ওই পার্টির মিছিল হলে তো বলতে হয় না হাত তোলো। নবীজির মোহাব্বতে আল্লাহর নামে ধ্বনি দেবেন। আল্লাহর জন্য হাত তুললে হাত কোনোদিন প্যারালাইসিস হবে হবে কোরআনে আল্লাহ পাক জানিয়েছেন, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসরের ময়দানে এই মুখটা তোমার বন্ধ করে দেয়া হবে, হাত কথা বলবে। আজকে আল্লাহর জন্য হাত তুলবে যারা, মুসিবতের দিনে বেড়া পার হয়ে যাবে তারা। দেখি হাত তুলে কিনা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নিয়তের আলো। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, অসুবিধা হচ্ছে না তো? কষ্ট হয়নি তো? বাবাজিরা ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, নবীজির উপর যে কোরআন নাজিল হলো, শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, কোরআন শরীফে আল্লাহ পাক 30টা পারা দিয়েছেন, 114টা সূরা দিয়েছেন। একটা সূরার নাম দিয়েছে সূরা পিপিলিকা। সূরার নাম পিঁপড়ে। জানা আছে আপনাদের? জানা নাই? কি নাম বলো? সূরা নামাল। সূরা নামাল। কি নাম বলো? সূরা নামাল। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক সূরা নামালের 19 পারার 17 নম্বর পৃষ্ঠার 18 নম্বর আয়াতের 6 নম্বর লাইনে আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, ক্বালাত নামলাতুই
ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এক ঝাঁক পিপিলিকা, খুব মনোযোগ সহকারে শোনেন। একদল পিঁপড়ে, অভিযান জাল একদল পিঁপড়ে বাহির হয়েছে খাবার সংগ্রহ করবে। খুব ভালো করে শোনেন, বিজ্ঞান মাথা নত করে নিয়েছে কোরআনের কাছে। বলেন তো, পিঁপড়ের সাথে মানুষের পাশাপাশি সম্পর্ক ভালো আছে না নাই? আমাদের পাকস্থলী কয়টা, কিন্তু পিঁপড়ের কয়টা? দেহ তো এইটুকু, কিন্তু পাকস্থলী দুইটা। আমরা যেমন হাট বাজার করি, পিঁপড়ে ওই রকম হাট বাজার করে। আমরা যেমন বালাখানা তৈরি করি, পিঁপড়ে ওই রকম বালাখানা তৈরি করে। আমরা যেমন সুন্দর রংচং দিয়ে লেপে চুপে বালাখানা বানাই, পিঁপড়ে ওই রকম বালাখানা বিল্ডিং করে। আমাদের যেমন প্রশাসন আছে, আমাদের যেমন রাজা আছে, পিঁপড়ের তেমন রানী আছে, পিঁপড়ের তেমন প্রশাসন আছে। তিনটে প্রাণী, একটা হলো পিপিলিকা, একটা হলো উইপোকা, একটা হলো মৌমাছি। এদের মধ্যে কোনো রাজা নাই, রানী এক নম্বরে। রানী যেটা বলবে সেটাই। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিযানে বার হয়েছেন দলবল নিয়ে। এমন সময় সুলাইমান নবী হাঁটতেছিল, একজন নারী পিপিলিকা আওয়াজ করে বলতেছিল, ঢুকে যাও, ঢুকে যাও, নিজের বাসায় ঢুকে যাও, নিজের বালাখানার দিকে ঢুকে যাও। সুলাইমান নবী দলবল নিয়ে আসছে, পদদলিত করে দেবে, পদে মিশিয়ে দেবে, আমরা সবাই শেষ হয়ে যাব। সুলাইমান নবী, আল্লাহ পাক এমন কুদরত, এমন ক্ষমতা, আল্লাহ পাক সুলাইমান নবীকে এই অলৌকিক ক্ষমতা দিয়েছেন না দেন নাই? পাখির কথা শুনতে পারেন, পিপিলিকার ভাষা বুঝতে পারেন সুলাইমান নবী বুঝতে পেরে গেলেন। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, সুলাইমান নবী চলতেছিল, পায়ের আওয়াজ বুঝতে পারলো, সঙ্গে সঙ্গে পিপিলিকা সবাই লুকিয়ে গেল। কুরআন শরীফে 19 পারার 18 নম্বর আয়াতের 17 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে আল্লাহ পাক এ কথা জানিয়েছেন। সঙ্গে সঙ্গে জার্মানির বিখ্যাত একজন বৈজ্ঞানিক, ওই বৈজ্ঞানিকের নাম হলো ডক্টর উইলসন, ওই বৈজ্ঞানিকটা বলল, এতদিন কোরআনের ভুল পাই নাই, আজ একটা কোরআনের ভুল পেয়েছি। পিপিলিকার তো কোনো কান নাই, পিপিলিকা শুনলো কেমন করে? পিপিলিকার আছে আছে, পিপিলিকার কান নাই, তা পায়ের আওয়াজ শুনলো কেমন করে? এ মুসলমানের ছেলেরা, আল্লাহর কালাম এমন একটা ধর্মগ্রন্থ যা বিন্দু মাত্র কোনো ত্রুটি নাই। হে ডক্টর উইলসন, টাকা খরচ করো, রিসার্চ করো, 1 বছর নয়, 2 বছর নয়, 4 বছর শুধু একটা আয়াত নিয়ে রিসার্চ করেছিল। রিসার্চ করার পরে মাথা নত করে মানতে বাধ্য হয়েছিল। বৈজ্ঞানিকরা মাথা নত করে মানতে বাধ্য হয়, আহারে পিপিলিকার কান নাই, কিন্তু আল্লাহ পাক এই হাঁটু থেকে পা পর্যন্ত পিপিলিকার একটা সেন্স দিয়েছেন, ভাইব্রেশন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন, পায়ের শব্দ শুনতে পায়, মানুষের কথা শুনতে পায়, এই সেন্সের মাধ্যমে ব্রেন পর্যন্ত পৌঁছে যায়। পিপিলিকার কান নাই বটে, কিন্তু সেন্সের মাধ্যমে পিপিলিকা শুনতে পায়। কোরআনের আয়াত ভুল নয়। সঙ্গে সঙ্গে জার্মানের বৈজ্ঞানিক 4 বছর রিসার্চ করার পরে মাথা নত করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হয়ে গেল। আজকে তোমরা যারা চাইছো পৃথিবী থেকে মসজিদ সব ধ্বংস করে দেব, পৃথিবী থেকে সব মাদ্রাসা তুলে দেব, পৃথিবীর জমিনে কোরআন জিন্দা আছে। কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
ওই বাংলাদেশের একটা হিন্দু শিল্পী, তার নাম হলো নকুল কুমার বিশ্বাস। মুসলমান ঘরের ছেলে নয়। ওই হিন্দু শিল্পী নকুল কুমার বিশ্বাস বলছে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে করবে ধ্বংস, কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ? আরে বিশ্বে বড়া লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, ছাপিয়ে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কে বলছে? হিন্দু শিল্পী নকুল কুমার বিশ্বাস। বাবাজিরা, ভাইরা আমার, এই মুসলমানের ছেলেরা, আচ্ছা ওখানে যারা দাঁড়িয়ে আছেন ওরা কি হিন্দু ভাই? হিন্দু হলে বসতে বলবো না, যদি মুসলমান হলে একটু বসে যান না ভাই, কোরআনের জন্য বসেন, কোরআনের মহাব্বতে একটু বসেন, আসেন একটু বসে যান। এই যে মধ্যখানে একটু ফাঁকা আছে, একটু আগিয়ে এলে খুব ভালো হতো। এই যে ভাই একটু আগিয়ে আসেন না, একটু আগিয়ে চলে আসেন, আসেন একটু আগে। আপনারা সকলে একটু আগে আসেন, যারা দাঁড়িয়ে আছেন একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। হুজুরের ওয়াজ চলবে তো নাকি? একটু সকলে মিলে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবাজিরা, ভাইরা আমার, না অমুসলিম ভাইদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে, অমুসলিম ভাইরা যারা আছেন আপনারা চেয়ারে বসুন। বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এ আমার বাবারা, ভাইরা আমার, শুনে রেখে দেবেন, খুব মনোযোগ সহকারে শোনেন। আহারে বারবার কথা বলতে মনে হয় ওই বাংলাদেশের একটা বামুনের কথা বলে দিয়ে যায়। বামুনটার নাম হলো শশীকান্ত ভট্টাচার্য, তার ছেলেটার নাম হলো সুশান্ত ভট্টাচার্য। পাবনা ডিস্ট্রিক্টে বাড়ি, 26 বছরের নওজোয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাবল এমএ কমপ্লিট করে নিয়েছিল। চাকরির তালাশ করে বেড়ায়, চাকরি যখন পায় না, বাবার সামনে দাঁড়িয়ে যজ্ঞ করে গলায় পইতে ঝুলিয়ে নিল। ছেলেটা বামুন হয়ে গেল, মণ্ডপে মণ্ডপে পূজা করে বেড়ায়, পূজা করে। কিন্তু সন্ধ্যা যখন হয়, এই ছেলেটা বেদ পড়ে, রামায়ণ পড়ে, মহাভারত পড়ে। বামুন ঘরের ছেলে, আমাদের মুসলমান ঘরের ছেলেরা পড়বে না কোরআন? পড়বে? তোমার ছেলে বলছে গুড মর্নিং, গুড নাইট, আর বাপ তো খুশিতে বাগে বাগ, আমার ছেলে ইংরেজিতে গুড মর্নিং বলে। আচ্ছা বলেন, আপনার নাতি বোধা ইংলিশ মিডিয়ামে পড়ে, একাডেমিতে পড়ে, কোন মিশনে পড়ে, আপনার ছেলে ইংরেজিতে কথা বলতে পারে, সকালবেলায় গুড মর্নিং বলে, দুপুর বেলায় গুড আফটারনুন বলে, রাতের বেলায় গুড নাইট বলে। আচ্ছা কয়টা নেকি পাওয়া যাবে বাবা? আচ্ছা গুড মর্নিং মানে আপনার ভালো সকাল, তাই তো নাকি? আচ্ছা মনে করেন আমার বাপ মরে গেছে, আমার বাপ মরে গেছে, দিয়ে মন খারাপ করে বাড়ির দরজার সামনে বসে আছি, আর আপনার নাতি এসে বলছে গুড মর্নিং। আচ্ছা ভালো সকাল না আমার খারাপ সকাল? আমার বাপ মরেছে আর বলছে তোমার ভালো সকাল। আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন সালাম দাও, সালাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, ঘরে প্রবেশ করবে তোমরা সালাম দেবে, সালাম। অন্যের ঘরে প্রবেশ করো তোমরা সালাম দাও। বিবি তোমার স্বামীকে সালাম দাও, স্বামী হয়ে বিবিকে সালাম দাও, ছেলে বাবাকে সালাম দাও, কন্যা পিতাকে সালাম দাও, চলমান ব্যক্তি বসমানকে সালাম দাও, আওয়াম ব্যক্তি উলামাদেরকে সালাম দাও। যত সালামের আদান প্রদান করবে আল্লাহ পাক জানিয়ে দেয় সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বান্দা বান্দি যখন জান্নাতে আসবে, জান্নাতের দরজায় দাঁড় করানো হবে,
ওই ব্যক্তিকে অমকের বাবা বলে ডাকা হবে না, অমকের চাচা বলে ডাকা হবে না। জান্নাতের দরজার সম্মুখে তোমাকে সালাম 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 দেওয়া হবে। ইল্লা কিলান সালামান সালামা, সেখানে শুধু সালাম আর সালাম। আজকে তো সালামের আদান প্রদান হয়, সালাম দিই আমরা। কাল যদি আপনি বাড়ি যান, সকালবেলায় আপনার বিবিকে বলবেন আসসালামু আলাইকুম জরিনার মা, তো আপনার বউ বলবে ঢং করে আর সালাম দিতে হবে না। কেন বলুন তো? জীবনে তো আপনি বউকে সালাম দেননি, দিয়েছেন? কোনদিন তো দেননি। কবে দিয়েছেন বলুন তো? একবার দিয়েছেন। এই দেখেন, যেদিন আপনি বিয়ে করতে গেছেন, শাশুড়ি উঁকি মেরে দেখে পাথর নড়ে, জামাই নড়ে না। সেই দিন একবার ওই বান্দা সালাম জানাই, জীবনে কোনোদিন দ্বিতীয়বার সালাম দেয় না। তা বিবিকে যদি হঠাৎ করে সালাম দাও, বিবি চুমকে যাবে কি যাবে না? হ্যাঁ, আপনি সালাম দিয়ে ঢুকবেন, আপনার বাড়িতেও সালাম দিয়ে ঢুকবেন। আপনার বাড়িতে 20 বছরের আইবুড়ো মেয়েটা বসে আছে, শীতের ঠান্ডা পানি দিয়ে গোসল করেছে, থরথর করে কাঁপছে, উড়নাটাও ঘরে খুলে রেখে একটু রোদের মধ্যে বসে আছে। হঠাৎ করে আপনি দরজা খুলে বাড়ি চলে গেলেন, আপনার মেয়েটা বুকে হাত দিয়ে দৌড়ে ঘরে ঢুকে যাবে, আর জিভে আঙুল কামড়ে বলবে হায় আফসোস, আমার আব্বা চলে এলো, আমার দেহর উঁচু জায়গা দেখে নিল। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, নিজের বাড়িতে প্রবেশ করার আগে সালাম দিয়ে ঢোকো, কারণ তোমার মেয়ের বয়স হয়েছে, তোমার মেয়ে আর নাবালিকা নয়, সাবালিকা হয়ে গেছে। হ্যাঁ বাবাজিরা, ভাইরা আমার, সালাম দেবেন, সালাম। কারণ গুড মর্নিং বলে নাকি পাওয়া যায় না, গুড নাইট বলে নাকি পাওয়া যায় না, গুড আফটারনুন বললে নাকি পাওয়া যাবে না। সালাম দিলে পাওয়া যাবে কি যাবে না? ছেলে যদি সালাম দেয়, বাপ কন্যাকে সালাম দেওয়া শেখায়, বিবি যদি স্বামীকে সালাম দেয়, যে ঘরে ছেলে মেয়ে নাতি পোতা সালামের আদান প্রদান বেশি বেশি হয়, ওই ঘরে আমার আল্লাহ রহমত আর শান্তি ঢেলে দেয়। ইংরেজি সব জায়গায় চলবে না। বাবার জানাজায় দাঁড়িয়ে গেলে ইংরেজি চলবে না, বাবার কবর টাঙায় গিয়ে জিয়ারত করার সময় ইংরেজিতে চলবে না, বিয়ে করার সময় ইংরেজিতে চলবে না, নামাজে দাঁড়িয়ে গেলে আর ইংরেজিতে চলবে না, চলবে তো কোরআনের ভাষা। কোরআন চলবে, কোরআন আরবি হলো আল্লাহর ভাষা, জমিনে নবী মুস্তাফার ভাষা, কবরের ভাষা, আখিরাতের ভাষা। সব জায়গায় কোরআন চলবে, আরবি চলবে, সব জায়গায় ইংরেজি চলবে না। এ আমার নওজোয়ান যুবক ছেলেরা, মোবাইলে বেশি খোঁচা মেরো না, বেশি ফেসবুক করো না, মেসেঞ্জার করো না, হোয়াটসঅ্যাপ করো না। সকাল সন্ধ্যা একটু টাইম দাও, মক্তবে যাও, ইমাম সাহেবের কাছে যাও, মাদ্রাসায় যাও, কোরআন পড়া শেখো। কোরআন তোমার বুকে যদি কোরআন না থাকে, কোরআনকে যদি বন্ধুরূপে বানাতে না পারো, সব জায়গায় লাঞ্ছিত হবে, অপমানিত হবে, সম্মান শান্তি পাবে না। বাবারা ভাইরা আমার, বামুন ঘরের ছেলেটা কি করেছিল? সন্ধ্যাবেলায় বেদ পড়ে, রামায়ণ পড়ে, পড়তে পড়তে জানতে পারে বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মর্মে সুন্দরম মঙ্গলম। ও নমো ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং। ও নমো হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাশরীন্দ্রম। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত। নমো কল্যাণ শান্তি যুগে যুগে। নমঃ সর্বদা তো কল্যাণ। বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী। নমঃ না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চুতে। শোনো আমার মুসলমান, শোনো আমার হিন্দু ভাইরা, একজনা হলেন প্রতিপালক, একের অধিক হতে পারে না।
বেদ বলে দিয়েছে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন ঈশ্বর, তিনি হবেন সর্বস্ব, তিনি হবেন জগতং, তিনি হবেন জ্যেষ্ঠ, তিনি হবেন ষষ্ঠ, যিনি আসমান ও জমিনের মালিক, তিনি হবেন হায়াত ও মৌতের মালিক, যিনি হবেন নীল গগনের মালিক, যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে জাগতে পারে না, যার ইচ্ছার বাইরে গাছের ফুল কখনো ফুটতে পারে না, তিনি কে বলো? আসমান ও জমিনের মালিক কে? হায়াত ও মৌতের মালিক কে? এক আঙ্গুল তুলে বলা লাগবে আসমান ও জমিনের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? আমার এবং আপনার মালিক কে? আল্লাহ আল্লাহ। রুজির মালিক কে? বিশ্বাস করেন? করেন? দুটো থেকে তিনটে ছেলে কেন হলো না? আগে তো আমার বাপ দাদুরা 10টা 12টা করে ছেলে মেয়ে নিত, এখন বলছে সালমান মা যেন তিনটে হয় না, এই খেতে দিতে পারছি না। তোমাকে খাওয়াই কে? তোমাকে যদি আল্লাহ খাওয়াই, তোমার 4টে ছেলে হলে আল্লাহ খাওয়াতো না? হ্যাঁ, শুনে রেখে দেন। কত মানুষ এখানে বসে আছে, কত মানুষ খুন করে বসে আছে এখানে। যখন তোমার বিবি গর্ভবতী হয়েছে, বিবির যখন 120 দিন বাচ্চার বয়স হয়েছে, 120 দিন বাচ্চার বয়স হওয়া মানে বাচ্চার শরীরে প্রাণ সঞ্চার পেয়েছে। 120 দিন বয়স হয়ে যাওয়া মানে বাচ্চা নাড়াচাড়া শুরু করে দেয়। 3টে সন্তান নেব না বলে, একের অধিক সন্তান নেব না বলে খেতে দেওয়ার ভয়ে বিবিকে বলেছিল যাও মায়ের বাড়ি থেকে নার্সিং হোমে গিয়ে বাচ্চাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে দিয়ে আসো। কত হাজি বিবি হয়ে বসে আছে, খবর নিয়ে দেখা যাও। নিজের রূপ আর সৌন্দর্যতার জন্য, নিজের রূপ লাবণ্য বজায় রাখার জন্য ডাক্তারখানা গিয়ে, নার্সিং হোমে গিয়ে অর্থ দিয়ে নিজের মাসুম দুধের এই মাসুম প্রাণ সঞ্চারওয়ালা বাচ্চা নাড়াচাড়া করে। 120 দিন পরে এই বাচ্চাকে যারা খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে এসেছে, আজকে হাজি বিবি হয়ে ঘুমটা কেটে বসে আছে। তোমরা শুনে রেখে দাও, হাসরের কঠিন ময়দানে জানো একটা মাসুম বাচ্চা ছুটে ছুটে বেড়াবে, আর মাসুম বাচ্চাটা মহান মালিকের দরবারে নালিশ করে বলবে আল্লাহ এই যে মহিলাটা এই জান্নাতে যায় তো কিসের বলে জান্নাতে যায়? আমার তো মা ছিল, মা, আমি ওর মায়ের পেটে ছিলাম, আমি যখন মায়ের পেটে ছিলাম আমি প্রাণ পেয়ে গিয়েছিলাম, আমি রুহু আমার শরীরে এসে গিয়েছিল, আমি নড়াচড়া করতে শুরু করেছিলাম। নিজের রূপ সৌন্দর্যতা বজায় রাখতে গিয়ে খেতে দেওয়ার ভয়ে এই মা সেদিন আমার মতো মাসুম বাচ্চাটাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল। আমি মায়ের পেট থেকে নিজের ভাষায় বলেছিলাম মা তুমি আমাকে হত্যা করে দিও না, তুমি আমাকে হত্যা করে দিও না, মা তুমি আমাকে বাঁচিয়ে রাখো, কোনোদিন হয়তো তোমাকে মা বলে ডাকবো না, তোমাকে মা বলে পরিচয় আমি দেবো না, তুমি আমাকে মেরো না। সেদিন এই নিষ্ঠুর হৃদয়ের মহিলাটা আমাকে নিষ্ঠুর ভাবে, কঠিন হৃদয়ের মহিলাটা আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে হাজি বিবি হয়ে বসে গেছে। কত পুরুষ নিজের বিবিকে বলেছিল যা বাচ্চা নষ্ট করে দিয়াই। 120 দিন পরে যদি কোনো পুরুষ, যদি কোনো মহিলা বাচ্চা নষ্ট করে আসে, যদি কোনো পুরুষ জোর করে বাচ্চাকে নষ্ট করায়, ওই পুরুষটা, ওই নারীটা কাঠগড়ায় খুনের আসামি হয়ে দাঁড়াবে। পৃথিবীর জমিনে একটা মানুষকে গুলিবিদ্ধ করে যে অপরাধটা হয়, একটা মানুষকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে যে খুন করলে যে অপরাধটা হয়, একটা মানুষকে ভুজালি দিয়ে হত্যা করলে যে অপরাধটা হয়, 120 দিন পর যদি কোনো মানুষ নিজের বাচ্চাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে দিয়ে আসে, ও খুনের আসামি, ওর জান্নাত পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। রুজির মালিক কে? আল্লাহ। আপনার গ্রামে বাজারে কত মুদিখানা দোকান আছে, কত ফলের দোকান আছে। আপনার সকালবেলায় মেহমান হাজির, সকালবেলায় দৌড়ে দৌড়ে বলছেন ভাই আব্দুর রহমান দোকানটা একটু খোলেন না, এই মালটা একটু তাড়াতাড়ি দেন না, আমার ঘরে মেহমান এসেছে। তো মুসলমান দোকানদার নামাজ পড়ে এসছে, দুটো ধূপ ধরিয়ে একবার এইরকম করে, একবার এইরকম করে, দিয়ে এইরকম করে ধূপ দেবে। ধূপ না দিলে মাল বিক্রি আপনাদের এলাকায় নাই বুঝি? ধূপ না দিলে মাল বিক্রি করবে।
ওর মনে মনে ধারণা ধূপে রুজি আসে, ধূপে বরকত হয়। আরে ধূপের রুজির মালিক নয়, ধূপ কখনো বরকত দেয় দেয় এটা মুসলমানদের ধারণা হতে পারে। রাখা যাবে রুজির মালিককে, আল্লাহ। ধূপ নিয়ে ব্যতিব্যস্ত। আফসোস মুসলমানের ছেলেরা, হে নওজোয়ান যুবকেরা, বাবাজিরা, ভাইরা আমার, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি ওয়া তাআলা। এই তাকদীরে ভালো হয় আর মন্দ হয় বলো কার ইশারায়? আপনাদের এলাকায় ড্রাইভার আছে না? ড্রাইভার 2 চাকা 4 চাকা 10 চাকা চালাই না? চালাতে চালাতে হঠাৎ যদি সামনে বিড়াল পড়ে যায় আর গাড়ি আগাবে না, কারণ রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে যাওয়া মানে বিপদের আশঙ্কা। বিড়াল রাস্তা কেটে দেয়। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, বিড়ালকে কখনো অমঙ্গল মনে করো না, বিড়ালকে কোনোদিন খারাপ মনে মনে ভেবে নিও না। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, বিড়ালকে ভালোবাসো, বিড়ালকে পছন্দ করো, বিড়ালকে আদর করো, বিড়ালকে কোলে নাও। বর্তমানের বড় বড় বৈজ্ঞানিকরা রিসার্চ করে জানতে পেরে গেল, হ্যাঁ, একটা পাত্রে যদি কুকুর চেটে দেয়, আল্লাহর নবী বলেন ওই পাত্র 7 বার ধৌত করা লাগে, কিন্তু বিড়াল যদি একবার চেটে দেয় 7 বার ধোয়া লাগবে না। বিজ্ঞান রিসার্চ করে জানিয়ে দেয়, বিড়ালের জিহ্বায় কোনো জীবাণু নাই, বিড়ালের পশমে কোনো জীবাণু নাই। তাই তো আল্লাহর নবী বলেন কুকুর পোষা যাবে না, কিন্তু বাড়িতে বিড়াল পোষা যায়। শোনেন, যে বাড়িতে বিড়াল থাকবে, নবী বলেন ওই বাড়িতে জিন খবিশের আশ্রয় কোনোদিন হবে না। বিড়ালকে আদর করবেন। আল্লাহর নবী বসে আছেন, আব্দুর রহমান বলে এক সাহাবী বিড়ালকে কোলে করে বগলে করে নিয়ে এসেছে, নবীর কাছে বসেছে। টুক করে বিড়ালটা কোল থেকে নেমে আল্লাহর নবীর কাছে ছুটে গেছে। আল্লাহর নবী বলছেন, এ আবু হুরায়রা, হে বিড়ালের বাপ, তুমি সব সময় বিড়াল কোলে নাও কেন? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত নাম ছিল সব নাম আমি কেটে দিলাম। আজ থেকে আপনি আমাকে বলেছেন বিড়ালের বাপ আবু হুরায়রা, আজ থেকে আমার নাম হয়ে গেল বিড়ালের বাপ, আমার নাম আবু হুরায়রা। জোরে বলো সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, আমি দেখলাম আল্লাহর নবী খাবার খাচ্ছেন, বিড়ালটা খাবারে মুখ দিল, বিড়ালটা চলে গেল। আল্লাহর নবী 7 বার ওই পাত্র ধৌত করার জন্য বলেন। আল্লাহর নবী বলেছেন বিড়াল পুষবে, বাড়িতে বিড়াল ডাকবে। বিড়াল রাখলে আল্লাহ পাকের অসংখ্য মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে। অর্থাৎ বিড়াল পোষা জায়েজ আছে, কিন্তু বাড়িতে কুকুর পোষা। তাহলে রাস্তা দিয়ে যদি বিড়াল পেরিয়ে যায়, এ ড্রাইভার বলছে সর্বনাশ, এ বিড়াল রাস্তা কেটে দিল, বিপদ হবে। আচ্ছা, তাকদীরে ভালো আর মন্দ হয় কার ইশারায়? বাবাজিরা, ভাইরা আমার, বেদে লেখা আছে, ও নমো ব্রহ্মাণ্ড। ওই বেদ পুরাণ কে পড়ছে বলুন তো? কে পড়ছে? বাংলাদেশের ছেলেটা সুশান্ত, যার নাম, 26 বছরের ছেলে, ডাবল MA কমপ্লিট ওয়ালা ছেলেটা বেদ পড়ে, রামায়ণ পড়ে, পড়তে পড়তে জানতে পারে আম সন্তা সরতি শতপতি মার মেঘে নিরপলিঙ্গচ্ছিদ। পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, পৃথিবীর জমিনে আসবেন যখন লিঙ্গচ্ছেদ অবস্থায় আসবেন। যখন পৃথিবীতে এসেছেন, নবীর খাতনা করা ছিল কি ছিল না? খাতনা করা অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন না হন নাই? আজকে কিছু নিম্ন শ্রেণীর ব্যক্তি যারা, তারা এই মুসলমানদেরকে দেখে বলে কাটোয়া। কি বলে? কাটোয়া মানে মুসলমানদের কাটা থাকে, চামড়া কাটা। ওরা তো জানে না, আমার গ্রামে একসাথে লেখাপড়া করেছি, ও হিন্দু ঘরের ছেলে, এক থালায় খাবার খেতাম, একসাথে স্কুল যেতাম। ও আমার বই নিত, আমি ওর বই নিতাম। আজকে
22 বছর বয়স যখন হয়েছিল তার চামড়া কাটতে হয়েছিল, পিশাব বন্ধ হয়ে গিয়েছিল, চামড়া কাটা অবস্থায় আজকে গলায় পইতে নিয়ে ও ব্রাহ্মণ হয়েছে আর আমি হয়েছি মৌলভী সাহেব। কিছুদিন আগে অসুস্থ, কিছুদিন আগে খুব অসুস্থ, তা আমাকে বলছে ভাইজান কোথায় আছেন? বলে কেন? বলে আমাকে ঝাড়ফুঁক করে দেবেন, একটু জল পড়া দেবেন। হ্যাঁ রে, তুই আমার জল পড়া নিবি? তা ঠিক আছে দেবো, অসুবিধা নাই। তা আমি দেখতে গিয়েছি হাসপাতালে ভর্তি। তাহলে কেমন আছিস? বলে আমি খুব ভালো নাই, ডাক্তার বলেছে 4 বোতল রক্ত লাগবে। তা মাথায় হাত বুলিয়ে বললাম হ্যাঁ রে, রক্তটা কাদের নিবি রে? মুসলমানরাও রক্তদান শিবির করে, হিন্দুরাও রক্তদান শিবির করে, সবার রক্ত হাসপাতালে জড়ো হয়, আজকে রক্তটা হিন্দুর নিবি না মুসলমানের নিবি? তা আমাকে বলছে দেখ ভাই, আর হিন্দু মুসলমান করিস না, যে কোনো রক্ত দিয়ে আমাকে সুস্থ কর, হিন্দু মুসলমান পরে হবে, তুই ছাড় তো। আর দেখ বাপ, দেখ ভাই, আমার গোটা দেশের মাটিতে আজকে হিন্দু মুসলমান বিভেদ বিচ্ছেদ তৈরি হয়েছে। আগে কত ভালোবাসা ছিল, আগে কত সম্প্রীতি ছিল, ওদের মন্দিরে ঘন্টা বাজতো, আমাদের মসজিদে আজান হতো, ওদেরও কোনোদিন অসুবিধা হয়নি, আমাদেরও কোনোদিন অসুবিধা হয়নি, একসাথে গলা ধরে স্কুল কলেজ গিয়েছিলাম, আমাদের কোনোদিন অসুবিধা হয়নি। আর আজকে রাজনৈতিক নেতারা স্বার্থ সিদ্ধির জন্য এই মানুষের ব্রেনকে ওয়াশ করেছে আর ধরিয়েছে মন্দির, ধরিয়েছে মসজিদ, ধরিয়েছে ধর্ম। চাকরির কোনো বালাই নাই, কর্মের কোনো চিন্তা নাই, মানুষের খাবারের কোনো বালাই নাই, তোমরা মসজিদ মন্দির নিয়ে লাফালাফি করো। 24 সালের ভোটের দামামা বেজে গেছে। 24 সালের রাম মন্দির তো উদ্বোধন করতেই হবে, ভোটে জিতবো না হলে কি করে? রাজনীতি বুঝবে কি করে বন্ধু? সব রাজনীতি খেলা। বাবাজিরা, ভাইরা আমার, আমরা হিন্দু মুসলমান মিলেমিশে বাস করছি কি করছি না বলেন? কোন রাজনৈতিক নেতা যদি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, আমরা রাজনৈতিক নেতাদের কথা শুনে নাচবো? আরে ওরা তো কথা বললে 100টার মধ্যে 98টা কথাই মিথ্যা কথা বলে, আবার 100টার মধ্যে 100টাই মিথ্যা কথা বলে। ভোটের আগে আপনি যাবেন, আপনার বাড়িতে যাবে, চাচা কেমন আছো, এবার আমাকে একটু দেখো। তো চাচা বলছে বাপ, এই বাড়ি, জলের ব্যবস্থা নাই, রাস্তার ব্যবস্থা, চিন্তা করেন না, ভোট আমাকে দেবেন, তারপরে কি করতে হয় আমি দেখব, তারপরে একবার দেখা করবেন। এই চাচা মনের আনন্দে 1 বোতল আতর গায়ে মেখেছে, নিচে নেচে ভোট দিতে গেছে, ভোট ঠুকে দিয়েছে। ও বেটা এমএলএ এমপি হয়ে গেছে। এমএলএ এমপি হয়ে যাওয়ার পরে দেখা করতে গেছে, এমএলএ সাহেব আছেন? কে? আমি অমুক চাচা গো, সেই তুমি আমার বাড়িতে কি ভোট চাইতে গিয়েছিলে? আর চিনতে পারে না, আর জানে না, তাকে তো চিনতে। শোনো বন্ধু, রাজনৈতিক নেতাকে খুশি করার জন্য ছেলেদের এতিম বানিয়ে দিও না। রাজনৈতিক নেতাদের উস্কানিতে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বিভেদ বিচ্ছেদ করো না। ও নেতা হবে, ও এমপি হবে, ও এমএলএ হবে, আর তুমি যেখানকার মাল সেখানেই পড়ে থাকবে, তোমার দ্বারাই কিছু হবে না। ব্যবসা করো, কর্ম করো, মেহনত করো, ওদেরকে খুশি করার জন্য ব্যবসা নষ্ট করে দিও না। হ্যাঁ, ভোট দেওয়া লাগবে, মুসলমান এমএলএ হওয়া লাগবে, মুসলমান মেম্বার হও, মুসলমান নেতা হও, সমাজের উন্নয়ন করো। হ্যাঁ, দরকার আছে, কিন্তু এটা না যে ধর্ম ধরিয়ে দেবো আর চাকরিগুলো গিলে খেয়ে নেবো, এইরকম না। বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, বাবাজিরা, ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শোনেন। ওই বামুন ঘরের ছেলেটা বলেছিল, জগৎগুরু বিশ্বের মহান নেতা নিরীপলিঙ্গ ছিদ বিশ্ব নাম আমসন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংসা। পৃথিবীর জমিনে জগৎগুরুর আবির্ভাব হবেন, লিঙ্গচ্ছেদ অবস্থায় হবেন। আমেরিকার দেশের বিখ্যাত বৈজ্ঞানিকের নাম হলো ডক্টর হুবের। 7 বছর রিসার্চ করেছিল মুসলমানদের খাতনা কেন করে, মুসলমানদের খাতনা কেন করা হয়। 7 বছর রিসার্চ করার পরে খ্রিস্টান ধর্মের পাদ্রীগুলোকে বলে দিয়েছিল, আর দেরি নয়, শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও। বলে কেন? বলে নবী মুহাম্মদের খাতনা অবস্থায় পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে, তাই তো মুসলমানেরা খাতনা করে দেয়। মুসলমানদের 2টা কারণে লজ্জা স্থানে মুসলমানদের 4টে রোগ হয় না।
এক নম্বর, লজ্জা স্থানে মুসলমানদের ক্যান্সার হয় না, লজ্জা স্থানে এইডসটা হয় না, গনোরিয়া হয় না, সিফিলিস নামক রোগ হয় না। দুইটা কারণে। একটা কারণ হলো মুসলমানরা ছোট গলায় শিশুদের, বাচ্চাদের চামড়া কেটে দেয়, খাতনা করে দেয়। আর একটা হলো ছেলে মেয়ে উভয়ে পেশাব করে পানি নেওয়ার কারণে। এই দুই কারণে মুসলমানরা চারটে রোগ থেকে মুক্তি পেয়ে যায়। ব্রাহ্মণ ঘরের ছেলে সুশান্ত ভট্টাচার্য বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবা, ও বাবা, তুমি আমাকে একবার বলো, যেমন বেদে লেখা আছে, ইতং কৌলগত প্রায় জনিষু পর ধর্মনে ধর্মত্ব নাই সাতেন ভাগবান বাতরিষ্যতে। পৃথিবীর জমিনে ওই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু, তিনি হবেন অন্তিম মহামানব। ও বাবা, বলো দেখি, অন্তিম মহামানব, বিশ্বের মানব জাতির কল্যাণ কর্তা কে হবে? এ বাবাজিরা ভাইরা আমার, এখন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে সাদা পাথরে কালো কালি দিয়ে লিখে রেখেছে তারা, খ্রিস্টান নাসারা তারা, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লার্নার, অ্যাজ এ লওমেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে এক নম্বরে পিতা, এক নম্বরের নেতা, এক নম্বরের শিক্ষক যিনি, তিনি আর কেউ নয়, অন্তিম মহামানব, মানব জাতির কল্যাণ কর্তা। যিশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, গৌতম বুদ্ধ নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, শ্রী চৈতন্য নয়, স্বামী বিবেকানন্দ নয়, রামকৃষ্ণ নয়, জওহরলাল নয়, মহাত্মা গান্ধী নয়, ইন্দিরা গান্ধী নয়, বিদ্যাসাগর নয়, রবি ঠাকুর নয়, তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, নারায়ে তাকবীর। মুসলমানের ছেলেরা, এ আমার নওজোয়ান যুবকেরা, সুশান্ত বলেছিল, বাবা, তুমি যদি আমাকে অনুমতি দাও, মুসলিমদের ধর্মগ্রন্থ আল কোরআনটা আমি পড়তে চাই। বামন করেছিল, তুই কোরআন পড়বি কেন? হ্যাঁ, কিন্তু কোরআন বলে, হাদা বায়ানুন লিন্নাস, গোটা বিশ্বের মানব জাতির জন্য আমি আল্লাহ পাকের কালাম, কিন্তু লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন কেউ ছুঁইতে পারে না। হিন্দু ভাই কোরআন পড়তে পারো, খ্রিস্টানরা কোরআন পড়তে পারে, আদিবাসীরা কোরআন পড়তে পারে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার কেটি কোনা। আচ্ছা, ওমর ফারুকের মতো ব্যক্তি গরম মানুষ না নরম মানুষ? পাথরের মতো শক্ত না সোনার মতো খাঁটি? হ্যাঁ, পাথরের মতো শক্ত ছিল, কোরআনের শীতল হাওয়া পেয়ে নরম হয়েছে না হয় নাই? নরম হয়েছে না হয় নাই? জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। এ যে এক বিপ্লব, পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, ইসলামে সবচেয়ে ক্ষতি বেশি করেছে কারা? কার জানা আছে? ইসলামে সবচেয়ে বেশি ক্ষতি করেছে কারা? ইহুদিরা। কারা? খ্রিস্টানরা।
সবচেয়ে বেশি ক্ষতি করেছে নামধারী মুনাফিক মুসলমান যারা। মাওলাই আলীকে হত্যা করেছিল কে? আব্দুর রহমান তার নাম ছিল, লম্বা দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, লম্বা জুব্বা ছিল। মাওলাই আলী নামাজে মগ্ন ছিল, বিস্মাকানো ভুজালি মেলে হত্যা করেছিল। ইমাম হাসান ইমাম হুসাইনকে চক্রান্ত করে হত্যা শহীদ করেছিল কারা? এই নামধারী মুনাফিক মুসলমান যারা। এখন তো বর্তমানে অনেক দল বেরিয়েছে, কেউ বলছে আমি আহলে হাদিস। কি বলছো বলো? মনে হচ্ছে ড্যান্স করছে। এখানে হাত বাঁধছিস কেন? এইখানে হাত বাঁধ। বলছে আমি আহলে হাদিস, আমি আল্লাহ আল্লাহ মানি, আমি নবী মানি না, নবী দরুদ পড়বো না। আবার একদল বেরিয়েছে, ও বলছে আমরা জামাতি, কেউ বলছে আমি দইবন্দি, কেউ বলছে আমি ফুরফুরানি, কেউ বলছে আমি বেরেলি। সব বিভিন্ন দলে। কার দল করব আমরা? কোন নেতাকে ফলো করব আমরা? কোন পার্টি ধরবো আমরা? হ্যাঁ, নামাজের পার্টি ধরবো আর নবীকে ফলো করব, তাই কি না? ওমরের মতো মানুষ দেখেন, একজন মুসলমান আর একজন অমুসলিম ইহুদি একটা তলোয়ার নিয়ে ঝামেলা করছে। মুসলমান বলছে তলোয়ারটা আমার, ইহুদি বলছে না তলোয়ারটা আমার। বলে চলো নবীজির কাছে যাই। আল্লাহর নবী দুই মুখের কথা শুনে বললেন তলোয়ারটা ইহুদিকে দিয়ে দাও। ইহুদিকে তলোয়ারটা দিয়ে দেওয়ার পরে নবীর দরবার থেকে বেরিয়ে যাওয়ার পরে তখন মুসলমানটা বলছে নবীর বিচার আমার পছন্দ হলো না, আমি নবীর বিচার মানবো না। ইহুদি বলছে সর্বনাশ, নবীর বিচার মানবে না? বলছে না, ভালো বিচার করতে পারে ওমর ফারুক। চলো, ওমর ফারুকের কাছে গিয়েছে। ওমর ফারুক বলছে হুজুর আমি সাংঘাতিক মুসলমান। খুব কাঁদছে, সাংঘাতিক অভিনয়। মুসলমান নামধারী মুনাফিক, দাড়ি রাখবে, টুপি পরবে, কিন্তু নবী মানবে না, মুনাফিক। এইরকম ব্যক্তিটা ওমরের সামনে গিয়ে বলছে হুজুর হয়েছে কি বল না। আরে কি হয়েছে বল। খুব কাঁদছে, আসলে কাঁদে। এ কি হয়েছে বল না। বলে আমার জোর করে তলোয়ারটা কেড়ে নিয়েছে হুজুর, আমার খুব শখের তলোয়ার ছিল। ইহুদি বলছে হুজুর ও কাঁদছে বটে, কিন্তু আমার কথা একটু বলি। বলে বলো। বলে এই বিচারটা নবীর কাছে নিয়ে গিয়েছিলাম, আল্লাহ নবী আমার হাতে তলোয়ারটা তুলে বলেছিল ইহুদির তলোয়ার, তাই আপনার মুসলমান জাত ভাইটা বলেছে নবীর বিচার মানি না। ওমরের চোখ দুটো লাল হয়ে গেছে, আমার নবীকে অমান্য করে চলে এসেছে আমার দরবারে বিচার নিতে। ওমরে ফারুক গেলেন, খোলা তলোয়ারটা নিয়ে মুসলমানের গলাতে ঠেকিয়ে দিলেন, এইরকম একটু টেনে দিলেন, মাথাটা চরম করে আলাদা হয়ে পড়ে গেল, ধরটা আলাদা হয়ে গেল, কাতলা মাছের মতো লাফাতে শুরু করলো। ইহুদি থরথর করে কাঁপছে। ইহুদি বলছে পালাবো, আর তলোয়ার নিয়ে যা। ইহুদি কেঁচা মেরে ভয়ে থরথর করে কাঁপছে, তলোয়ারটা নিয়ে বলছে ওমর শেষ করে দিল, ওমর শেষ। কি হয়েছে বল না। ওমর মাথা কেটে নিয়েছে, ওমর শেষ করে দিল। এবার মুনাফিক যারা ছিল ওমরের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো। হত্যার বদলে হত্যা চাই, ওমরের বিচার চাই। হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। বিচার হবে ওমরের। নবীর কাছে বিচার এলো। আল্লাহ নবীর পাশে বসে আছে ওমর। আল্লাহ নবী বলছেন ওমর একবার তুমি কাজটা করার আগে ভাবলে না, একবার আমাকে জিজ্ঞাসা করলে না, তুমি মাথাটা কেটে নিলে। ওমর ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আপনাকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করি। যে আপনার একটা কথা মেনে নিতে পারে না, যে আপনার ফাইসালাকে স্বীকার করে নিতে পারে না, তার যত বড় দাড়ি থাকুক না কেন, যত বড় টুপি হোক না কেন, যত বড় জুব্বা হোক না কেন, ওই ব্যক্তিকে আমি ওমর ফারুক ইমানদার মুমিন ভাবতেই পারি না। ওমর ফারুক বলে দিয়েছেন। আল্লাহ নবী মাথা নত করে বসে আছে, বিচার হবে। ওরা বলছে হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। নবীর মনটা খারাপ। এমন সময় আসমান থেকে জিবরাইল ফেরেশতা নবীর সামনে হাজির। কি বলছেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আপনি মনটা খারাপ করবেন না,
আপনি মনে কোনো দুঃখ নেবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। ওমর যেটা বলেছে আল্লাহ তার উপরে ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। যে নবীর কথা মেনে নিতে পারে না, নবীর একটা কথা যে স্বীকার করে নিতে পারে না, অথচ নিজেকে মুসলমান বলে দাবি করে, ওমর যা করেছে ঠিক করেছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। ওই ব্যক্তিটা যত বড় মুসলমান বলে দাবি করুক না কেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে কখনোই মুমিনের খাতায় রাখে না। ওমর তার নাম যে জমিনে কথা বললে আসমানে আল্লাহ ফয়সালা করে দেয়। সুবহানাল্লাহ। বাবাজিরা, ভাইরা আমার, নওজোয়ান যুবকেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, ছেলেটা বারবার বলেছিল, বাবা তুমি আমাকে অনুমতি দাও, আমি মুসলমানদের কোরআনটা পড়তে চাই। ছেলে যখন আরজি করে, বাবা অনুমতি দেয়। দৌড়ে দৌড়ে চলে গেল। রাত গভীর হয়ে গেল, কেউ যেন জানতে না পারে, কেউ যেন বুঝতে না পারে। গভীর রজনীতে দৌড়ে দৌড়ে চলে গেল। ইমাম সাহেব হুজুরের কাছে চলে গেল। দরজায় আওয়াজ দিল। ইমাম সাহেব দরজা থেকে বাহির হলো। কি চাই বাবা? কি ব্যাপার? বলে হুজুর আপনার কাছে এলাম, আমি আপনার কাছে আরবি পড়া শিখবো। বলে গলায় পইতে নিয়ে আরবি পড়া শিখবি মানে? বলে হ্যাঁ হুজুর, আমি আরবি পড়া শিখবো। বলে হাই রে, মুসলমানের ছেলেগুলো কোরআন পড়ে না, কোরআন পড়ার আগ্রহ রাখে না, বামুনের ছেলে গলায় পইতে নিয়ে আরবি পড়বি? আহ, আমরা যারা বাপ হয়েছি, বাপ খুব সাবধান, ছেলেগুলোকে অমানুষ বানিয়ে দেবেন না। আমি যখন হাফেজ হয়েছিলাম না, তা মোড়ের মাথা দিয়ে যাচ্ছি, আর একজন আমার প্রতিবেশী চাচা সরষের তেল নিয়ে মুচ মোড়া মাছ এরকম করছে। তাই আমি আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাপ? কি ব্যাপার? বলে বাপ কেমন আছো? বলে ভালো আছি বাবা। শুনলাম নাকি তুমি হাফেজ হয়েছো? জি বাপ, আমি হাফেজ হলাম। বলে জীবন বাপ বরবাদ করে দিলে বাবা, বরবাদ করে দিলে। কিভাবে বাবা? হাফেজ মৌলভী হওয়ার পরে মসজিদের মাদ্রাসায় থাকবে, 4000 থেকে 5000 টাকা বেতন পাবে, বউ কি খাওয়াবে, ছেলে মেয়ে কি খাওয়াবে বাবা? ছেলে মানুষ করতে হয়। কলকাতায় চাকরি করে আমার ছেলে, মাস গেলে 70,000 টাকা মাইনে পায় ছেলের বাপ। এ বাপজির আমার, আপনার গ্রামের মৌলভী সাহেবের বেতন কত? কত গো বলেন? 7,000, 5,000, 6,000, কারো 4,000। আমার চোখে দেখা 32 বছর ইমামতি করছে একটা মসজিদে। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো 32 বছর, মাইনে কত? বলে 32 বছর বয়সে এখন মাইনে হয়েছে 4,600 টাকা। কমিটির লোকের মাথায় বাজ পড়ে না? 4,000 মানে 5,000 টাকা বেতন দেয় কি করে? আর মসজিদ মার্বেল দিয়ে চকচকে করেছে, মসজিদে এসি বসিয়েছে, 32টা ফ্যান লাগিয়েছে, কিন্তু মৌলবীর মাইনেটা 5,000 রেখেছে। কেসিয়ার কে? বলে অমুক জনা। সেক্রেটারি কে? বলে অমুক জনা। কেসিয়ার ভাই কি ব্যাপার, মসজিদে কত টাকা আয়? বলে আমি কেসিয়ার হয়েছি 4 বছর হলো, এই 4 বছরে 3,82,000 টাকা আয় দেখিয়েছি। তুমি জাহান্নামের রাস্তা কিনে নিয়েছো, আয় দিয়ে লোক দেখিয়েছো, দেখাও দেখো কত টাকা জমিয়েছি। মৌলবীর বেতনটা 6,000 টাকা কেন? মাইনে কেন বাড়লো না? বলছি মৌলবীর জন্য জান দিয়ে দেবো, কিন্তু মৌলবীর জন্য মাইনে আমি বাড়াবো না। হ্যাঁ, আপনাদের এদিকে নাই, আমাদের ওইদিকে খুব চলে। আমার বাবাজিরা, ভাইরা আমার, ইমামকে বেশি ভালোবাসবেন। ইমামের মতো এমন ব্যক্তি আর পাবেন না। আপনার বাপ মরলে ইমাম ছুটে আসবে, আপনার বাপের জানাজাটা ইমাম পড়াবে, বাপ মায়ের কবর জিয়ারতটা ইমাম করবে, সকাল সন্ধ্যা গ্রামবাসীর জন্য দোয়া ইমাম সাহেব করে। আমাকে যদি দাওয়াত দেন, আমাকে যদি ফোন করেন আপনার বাপের জানাজা পড়ার জন্য, তা আমার মতো ব্যক্তিকে আর পাবেন না। পাবেন? ইমামকে মহব্বত করুন, ইমামের মর্যাদা দেন। আবার দেখবেন কিছু কিছু মানুষ ইমামের পিছনে নামাজ পড়ে, আবার মসজিদ থেকে বেরিয়ে ইমামের খোঁচাও মারে। আছে না নাই? না এই গ্রামে নাই? হ্যাঁ আছে। সব এক একটা হাফেজ, এক একটা মুফতি হয়ে গেছে যেন সব। হ্যাঁ, ইমামতি করা খুব মুশকিল বাপ।
সাংঘাতিক মুশকিল। একটা গরিব মানুষ সে ইমাম হয়েছে, দিয়ে মসজিদে থাকবে, দিয়ে একটা মসজিদে 20টা টাকা পকেটে করে নিয়ে সেই গ্রামে গেছে, দিয়ে জুম্মার দিনে বলছে হুজুর খানি বক্তব্য দেন, দেখি কেমন আপনার জবানে ঝাড়ি দেখি। তো বক্তব্য দিচ্ছে, বাবারা বাবারা, যাদের বউগুলো পেট বার করে বন্ধনের লোন আনতে যায়, যাদের বউগুলো পেট বার করে পঞ্চায়েতের ব্যাংকে যায়, ওদের বাড়িতে মৌলবীর খাবার খাওয়া যাবে না। তো নামাজ হয়ে গেল, সেক্রেটারি বলছে মৌলবী সাহেব, ইমামতি আপনার হতো, আমার বউটা মাঝে মধ্যে পঞ্চায়েত একটু যায়, পেট বার করে বন্ধনের লোন টোন একটু আনতে যায়, আপনার চাকরি আর হলো না, যান। পরের একটা মসজিদে গিয়েছে জুম্মার দিনে, বলে হুজুর খানি বক্তব্য দেন। ইমাম সাহেব আবার সুর করে ধরেছে যে 1 টাকা যদি কেউ সুদ খায়, 70 বার মায়ের সাথে জিনা করার মতো গুনাহ হয়, সুদ খাবেন না। সুদখোরের বাড়িতে হাফেজ মাওলানা ইমামদের খাবার খাওয়া যাবে না। সুদখোর হলো মহাপাপী, সুদখোরের মতো গুনাহগার। এই সমস্ত কাবিরা গুনার সহজে গুনাহ মাফ হবে না। তা মসজিদের সেক্রেটারি কেশিয়ার বলছে হুজুর, চাকরি আপনার হতো, আমি একটু মাঝে মধ্যে সুদের কারবার করি, কিন্তু আপনি যে বায়ান করে দিয়েছেন আপনার চাকরি আর হলো না। 3 নম্বর একটা মসজিদে গিয়েছে, তো বউ, ইমাম সাহেবের বউ বলেছে আর বক্তব্য তুমি রাখবে না, তোমার বক্তব্যের জন্যই তো চাকরি হয় না, তুমি বক্তব্যই রেখো না। ঠিক আছে, রাখবো না। তাই ইমাম সাহেব জুম্মার দিনে দাঁড়িয়ে ডাইরেক্ট জুম্মার নামাজ, আল্লাহু আকবার, দিয়ে সূরা ফাতিহাটা পড়েছে, দিয়ে একবারে সূরা ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এক রুকু পড়ে দ্বিতীয় রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। কমিটি লোক সবাই বসেছে, তো একজন ফোঁপাচ্ছে, তো বলছে কি হলো? বলছে মৌলবী কি বিবেক নাই? কেশিয়ারের বাপের নাম হলো হাকিম, কেশিয়ারের নাম হলো ইয়াসিন, ইয়াসিনের বাপের নাম হাকিম, নামাজের মধ্যে হাকিম আর ইয়াসিনের নাম হবে, আমার নাম কই? তো মৌলবী বলছে আর আমি মসজিদে ইমামতি করব না, তোরাই কর বাপ। এখন ইমামতি করা খুব মুশকিল, কি বলছেন বলেন? আল্লাহ পাক মাফ করেন। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি জিকির করি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান বাবারা, ভাইরা আমার, ওয়াজ ভুলে যাবেন না। ওই বামুন ঘরের ছেলেটা কি করেছিল? বামুন ঘরের ছেলেটা ইমাম সাহেবের কাছে বসে গেল, পেশাব করে জল ব্যবহার করে, গোসল করে ছুটে আসে, আলিফ বা তা শুরু করে দিল। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, মাসখানেক হয়ে গেল, ওই ছেলেটা পড়তে 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 কোরআন পড়া শিখে নিল। বামুন ঘরের ছেলেটা কোরআন পড়ে, বাংলায় অনুবাদ গুলো পড়ে, শানে নজরুল গুলো দেখে। ওই বামুন ঘরের ছেলেটা ঠাকুর ঘরে বসে বসে গুনগুন করে কোরআন পড়ে। পাড়ার মানুষ কানাকানি করে, ঠাকুর ঘরে কোরআন কেন শোনা যায়? হ্যাঁ, পৃথিবীর যত গান ছিল, যত মন্ত্র ছিল, যত কবিতা ছিল, এক মুহূর্তে কোরআনকে হৃদয়ে রাখার জন্য তামাম দুনিয়ার ছন্দ গান গুলো সব ভুলে যায়। কিছুদিন আগে রানাঘাটের একটা মহিলা, রানু মন্ডল নাম, টেনে গান করে করে বেড়াতো। তার গান কিছুদিন ফেসবুকে ইউটিউবে খুব ভাইরাল, তারপরে ধুয়ে মুছে গেল। তারপরে এলো বীরভূমের একটা বাদামওয়ালা, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, বুড়হা বলো বুড়হি বলো, ছোকরা বলো ছোকরি বলো, ছেলে মেয়ে দেশ বিদেশ সবার মুখে কাঁচা বাদাম। বাদামের জ্বলনে আর মোবাইল খোলা যায় না, খুললেই বাদামের খোলা। সেই বাদামওয়ালা এলো, গান তার চলে গেল।
40 বছর ধরে এই মানুষগুলো নামাজ পড়ে, 50 বছর ধরে মানুষগুলো নামাজ পড়ে, চুলগুলো দাড়িগুলো সাদা হয়ে গেল, নফল পড়ে, সুন্নত পড়ে, ফরজ পড়ে, ইমাম সাহেব পড়াইতো কোরআন তেলাওয়াত, সূরা ফাতিহা শোনে। কি বলছেন বলেন? পড়েন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পড়েছেন না পড়েন নাই? যখন 10 বছর পড়েছেন তখনও এই সূরা শুনেছেন, যখন 20 বছর বয়স ছিল তখনও এই সূরা শুনেছেন, 40 বছর বয়স হয়েছে এখনো এই সূরা শুনছেন, 60 বছর বয়স হয়ে গেল এখনো একই সূরা, একই গান, একই কালেমা শুনতে পান, একই দোয়া শুনতে পান। সূরা ফাতিহা কোনোদিন মনে হলো না? কাঁচা বাদামের গান বছর খানিক পুরাতন হয়ে গেল, রানু মণ্ডলের গান পুরাতন হয়ে গেল, কুমার শানুর গান পুরাতন হয়ে গেল, মোহাম্মদ রফিকের গান পুরাতন হয়ে গেল, লতার গানগুলো পুরাতন হয়ে গেল। 50 বছর ধরে একই গান পড়ো, একই গান শোনো, কোনোদিন পুরাতন হয় না? আল্লাহ পাক বলে এটা কালাম, এটা কোরআন। হাজার হাজার বার পড়বে, যত শতবার পড়বে ততবার হৃদয়ে তোমার শীতল হবে, ততবার তোমাকে নতুন নতুন মনে হবে। জোরে বলো। পৃথিবীতে অনেক কবিতা আপনি শুনেছেন, কিন্তু কোরআনে যে আল্লাহ কবিতা দিয়েছেন শুনেছেন আপনারা? দাঁত ভেঙে যাবে কবির কাব্যে, দাঁত ভেঙে যাবে লেখকদের। অনেক কবিতা, কবি জসিমউদ্দিনের নকশিকাতা, বিদ্রোহী কবি কাজী নজরুলের কবিতা, আপনার বিশ্বকবি নোবেলজয়ী রবি ঠাকুরের কবিতা, কত কবিতা। কোরআনে আল্লাহ বলছেন আমি একটা কবিতা দিয়েছি, পড়ে দেখো, অনুবাদ গুলো দেখো, একই শব্দ দিয়ে, একই অক্ষর দিয়ে আমি আল্লাহ ছন্দ মিলিয়ে মিলিয়ে কেমন কবিতা বানিয়েছি দেখো। গোটা বিশ্বের কবিতা, গোটা বিশ্বের কবি তাক লেগে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। আমি আল্লাহ এমন কবিতা দিয়েছি পৃথিবীর জমিনে কবিদের দাঁত ভেঙে যাবে এই কবিতা পড়তে গেলে। বাবাজিরা, ভাইরা আমার, হে মুসলমানের ছেলেরা, হে নওজোয়ান যুবকেরা, পাড়ার মানুষ কানাকানি করে, মাও জানতে পেরে যায়, বাবা জানতে পেরে গেল, ছেলের সামনে প্রশ্ন তুলে দিল, আজ কেন ঠাকুর ঘরে বসে বসে কোরআন পড়ো? ওই ছেলেটা বলেছিল, বাবা আমি তো ডবল এমএ কমপ্লিট করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আমি বাইবেল পড়তে জানি, আমি জান্দাবাস্তা পড়তে জানি, আমি রামায়ণ পড়তে জানি, আমি মহাভারত পড়তে জানি। আমি পড়ে পড়ে দেখলাম বেদের পাতায় সামবেদে 2 নম্বর অধ্যায়ে 71 নম্বর মন্ত্রে লেখা আছে, মৌমদাবতী তদেবদকরন্তে প্রকৃতিতা বিরসনাং ভক্কয়েত সাদা বেদা শস্ত্রে শ্রীতা লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলাহা পরম পদম জন্মো বৈকুণ্ঠ পরবাপ হিনতীতো জপি নামে মুহাম্মাদাং। তুমি কি বলতে চাইছো? বলে বাবা ভারতবর্ষের যাকে সবাই রাষ্ট্রপিতা বলে মহাত্মা গান্ধী, ওই মহাত্মা গান্ধী মৃত্যুর 17 দিন আগে তার নিজের সন্তান এবং সাংবাদিকদের সম্মুখে বলে দিয়েছিল, পৃথিবীর জমিনে পশ্চিম আকাশে উদিত হয়েছে একটা উজ্জ্বল নক্ষত্র,
ওই নক্ষত্র হলেন মা আমিনার লাল মরুর দুলাল জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আমি মহাত্মা গান্ধী বলে দিয়ে যাই, মৃত্যুর 17 দিন আগে সাংবাদিকরা বলেছিল মুহাম্মদের এত কেন সুনাম করেন। সেই দিন মহাত্মা গান্ধী বলেছিল, আমি পৃথিবীর জমিনে বাইবেল পড়ে দেখলাম, যিশুর আমি জীবনী পড়ে দেখলাম, আব্রাহাম লিঙ্কনের জীবনী পড়ে দেখলাম, গুরু নানকের জীবনীটা পড়ে দেখলাম, গৌতম বুদ্ধর জীবনী পড়ে দেখলাম, বালক ব্রহ্মচারীর জীবনীটা পড়ে দেখলাম, শ্রী চৈতন্য জীবনীটা পড়ে দেখলাম। দ্বিতীয় খণ্ড, এক খণ্ড, দ্বিতীয় খণ্ড নবীজির জীবনীটা পড়ে পড়ে দেখলাম, আমার চোখ চড়ক গাছ হয়ে যায়। আমি মহাত্মা গান্ধী বলে দিয়ে যায়, পৃথিবীর জমিনে মহা আদর্শবান, মহা চরিত্রবান মহাপুরুষ পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না, হয়তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বকবি নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একবার চীন দেশে গিয়েছিলেন। চীনের বিকিং শহরে ইয়াংহং নদীর তীরে চীনের সভ্যতা যেখানে গড়ে উঠেছে, সেখানে 3 ঘন্টা লেকচার দিয়েছিলেন বিশ্বকবি নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। চীনের ছেলে মেয়েরা প্রশ্ন করেছিল, স্যার আপনি মাথায় টুপি দেন কেন, স্যার আপনি কালো জুব্বা পরেন কেন, আপনি গাড়ি লম্বা দাড়ি রেখেছেন কেন। বিশ্বকবি নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর অবাক হয়ে গিয়েছিল। চীনের ছেলে মেয়েরা প্রশ্ন করেছিল, খোশ মিজাজে হাসি মুখে জবাব দিয়ে এসেছিলেন, আমি বিশ্বকবি রবি ঠাকুর মাথায় টুপি দিই, কালে লম্বা দাড়ি রেখেছি, লম্বা জুব্বা কালো পোশাক পরিধান করি। কেন জানো? ইসলাম ধর্মের মহান নেতা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথায় টুপি দিতে পছন্দ করতেন, কালে দাড়ি রেখে দিয়েছিলেন, লম্বা পোশাক পরিধান করেছিলেন। আমার জীবনে আমার জানা মতে বিশ্বকবি রবি ঠাকুর আমি তার জীবনী আদর্শ তেমন পালন করতে পারি নাই, তবে 3টে আদর্শ বড় ভালো লেগেছে, তাই মাথায় টুপি দিই, লম্বা দাড়ি রেখে দিই, লম্বা জুব্বা পরিধান করি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই 3টে আদর্শ পালন করি, যেন মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত সম্মানিত হয়ে যেতে পারি। এই বিশ্বকবি রবি ঠাকুর 1934 সালে বোলপুর শান্তিনিকেতনে, আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূর বোলপুর শান্তিনিকেতন, ওই বোলপুর শান্তিনিকেতনে যে বটগাছের ছায়ায় তলায় বসে বই পড়েছিল, রাতের বেলায় লেখাপড়া করেছিল, আজও স্মৃতিগুলো রাখা আছে। ওই বিশ্বকবি রবি ঠাকুর 1934 সালে বোলপুর শান্তিনিকেতনে একবার নবী দিবস পালন করেছিলেন। তিনি হিন্দুদেরকে আমন্ত্রণ করেছিলেন, মুসলমানরা হাজির হয়েছিল, খ্রিস্টানরা হাজির হয়েছিল, আদিবাসীরা হাজির হয়েছিল, জৈন বৈদ্যরা হাজির হয়েছিল, সব শিক্ষিত মানুষ। সেই দিন বিশ্বকবি রবি ঠাকুর বলেছিল, আমার জানা মতে ইসলাম ধর্মের মহান নেতা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আদর্শবান মহাপুরুষ পৃথিবীর জমিনে আর দ্বিতীয় নাই। তাই বিশ্বকবি রবি ঠাকুর 1.5 ঘন্টা লেকচার দিয়ে বলে দিয়ে গেলাম, আর আমি নবী দিবস, বিশ্ব নবী দিবস পালন করে জগৎবাসীকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, জানা নাই আপনার? ইতিহাস পড়েন, রিসার্চ করেন। বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এই আমার মায়েরা বোনেরা, ওই ব্রাহ্মণ ঘরের ছেলেটা কি করেছিল? গলায় পইতে ঝুলিয়ে নিয়ে বাবার সামনে বলেছিল, বাবা বেদে লেখা আছে মাংমাদা বাতিতা দিবাদাকরন্তে প্রকৃতিরিতা বিরসানাং ভাক্কায়েত সদা বেদা শাস্ত্রে শ্রীতা। যিনি জীবনে কখনো মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না, যিনি জীবনে কখনো বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও বলে মিথ্যা কথা বলবেন না, তিনি সত্যপ্রিয়, সত্যবাদী, তিনি বীর্য মাংস ভক্ষণ করিবেন। তার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। যে নামের প্রথম অক্ষর ম হবে, শেষের অক্ষর দ হবে, কি হবে? কি হবে?
আল্লাহ পাক নবীকে কত ভালোবাসে দেখেন। ম দিয়ে মোহাম্মদ, ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মাজার, ম দিয়ে মক্তব, ম দিয়ে মিনার, ম দিয়ে মৌলানা, ম দিয়ে মুফতি, ম দিয়ে মুয়াজ্জিন। ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ায় ওই জায়গাটাকে কি বলা হয়? মেহরাব। ম দিয়ে মেহরাব, যেখানে দাঁড়িয়ে খুতবা পড়ায়। ম দিয়ে মেম্বার, ম দিয়ে মুসলমান, ম দিয়ে মুমিন, ম দিয়ে মাগফিরাত, ম দিয়ে মৌলা, ম দিয়ে মন্দির, ম দিয়ে মা, ম দিয়ে মোহব্বত, ম দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক কত ভালোবাসে আমার নবীকে। বাবারা, ভাইরা আমার, তখন এই বাবা ব্রাহ্মণ ঘরের ছেলেটা বাবাকে বলেছিল, বাবা তুমি আমাকে গলায় পইতে ঝুলিয়েছিলে, নাও। বাবার হাতে তুলে দিয়ে কোরআনটা বুকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বাবা ঘর থেকে বার করে দিল। লাখ টাকার সম্পত্তি, বাপের একটাই ছেলে, চাই না, ধন দৌলত ত্যাগ করে দিয়ে, বাড়ি ঘর ত্যাগ করে দিয়ে কোরআন বুকে নিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে নিল। ইমানদার হয়ে গেল। নিজের নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল শহীদুল ইসলাম ভট্টাচার্য। সকাল সন্ধ্যা কোরআন পড়ে, সকাল সন্ধ্যা কোরআন পড়ে। ওই মানুষটা মাথায় রাখলো টুপি, সুন্নতি দাড়ি রেখে দিল, আর একটা বই লিখে দিয়ে গেল, হিন্দু ছেলেরা বইটা পড়ো, মুসলমানের ছেলেরা বইটা পড়ো। বইটার নাম হলো বেদ পুরাণে আল্লাহ মোহাম্মদ। এই মানুষটা জামানার বিখ্যাত আল্লাহর ওলি বান্দা হয়ে গেল। আজ জগতের মানুষ কেউ আমার নবীকে গাল দেয়, কেউ আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, বলে কি বলে না বলেন? যেমন এই দেশের মাটিতে একটা নূপুর শর্মা বলে মেয়ে ছেলে, ন্যাংটা মহিলা, আমার নবীকে, নবীর চরিত্র নিয়ে কথা বলেছিল না বলে নাই? ওই বাংলাদেশের একটা মেয়ে তসলিমা নাসরিন, বিশ্বা মহিলা, ওই মহিলা আমার নবীর চরিত্র নিয়ে বই লেখে নাই? সালমান রুশদি বলে একটা বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে বই লেখে নাই? লিখেছে। কিন্তু কাফের বেঈমান যারা ছিল আমার নবীকে পাগল বলেছিল, আমার নবীকে জাদুকর বলেছিল, কিন্তু আমার নবীর চরিত্র নিয়ে কোনোদিন কেউ কথা বলে না। হ্যাঁ, শোনেননি আপনারা যে একজন বুড়ি মহিলা মোটা পুটুলি বেঁধে মক্কা থেকে চলে যাচ্ছিল নবীর ভয়ে? কারণ বেঈমানরা বলেছিল মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ পাগল, মুহাম্মদ নির্বংশ ইত্যাদি। তাই কবিতা লিখেছি আমি, শোনেন। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যাজন, মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যাজন, মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। দাঁত ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ। ক্লান্ত ছিল বুড়ির শরীর, দোলাই ধূসর মলিন বেশ। সামনে এসে এক যে পথিক, সামনে এসে এক যে পথিক, বিদ্যারে কয় আম্মা জান, ওই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ। অচেনা যুবক ছেলে বুড়ি মাকে বলছো, মা তুমি যে বুঝা বেঁধেছো তুমি বইতে পারবে মা? তোমার গাল তুবড়ে গেছে, চুল সাদা হয়েছে, দাঁত পড়ে, দাও আমাকে দাও, দাও তুলে দাও আমার মাথায়, দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথ দেখাও, যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পা বাড়াও। লয় বনামা, খুব ভালো করে শোনেন, শেষে কি হচ্ছে দেখেন। যুবকটা বলে, লয়ব না মা পয়সা করি, চাইবো দোয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাদ। বুড়ির বুঝা মাথায় নিয়ে চলল যুবক পথ ধরে, মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে।
যুবকটা যায়, বুড়িটা পা পা করে যায়। কিছু দূর যাওয়ার পরে তখন যুবক জিজ্ঞাসা করে, বৃদ্ধাটিকে শুধাই যুবক, বৃদ্ধাটিকে শুধাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান? এই বুঝাটি বৃদ্ধাটিকে শুধাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান? মন কেন মা ভরাক্রান্ত, দুই নয়নে অশ্রুবান। ও মা, চোখে তোমার পানি, মনটা খারাপ করে তুমি কোথায় যাচ্ছ মা? তখন বুড়ি বলে, বৃদ্ধা বলে কালকে নাকি, বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মুহাম্মদ, লইবে কেড়ে ধর্ম মদের লোকটি নাকি ভীষণ বদ। কালকে গায়ে কে আসবে? মুহাম্মদ, লোকটা খুব খারাপ। সেই ভয়েতে গ্রাম ছেড়েছি, যাচ্ছি চলে অন্য গ্রাম। শুনলে বাছা দুঃখ আমার, বুঝলে এবার মনস্কাম। একটু পরই বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ। নামিয়ে দে বাপ বোঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ। বুড়ির বোঝা নামিয়ে দিয়ে, বুড়ির বোঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফিরার পথ। বলল বুড়ি তোমার মতো আর দেখিনি কাউকে সৎ। যুবক শোনো, যুবক আবার ছুটে এসেছে। ও মা, কি বলছো বলো? তখন বুড়ি বলে, ফুলের মতো মুক্তি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ। কি নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা জান। তখন যুবক সামনে দাঁড়িয়ে বলে, ও মা, মাগো। যুবক বলে করুন দোয়া, যুবক বলে করুন দোয়া, না হয় যেন আমি বদ। যার ভয়েতে ভাগছো মাগো, যার ভয়েতে ভাগছো মাগো, আমি তো সেই মুহাম্মদ। ও মা, আমি সেই মুহাম্মদ গো, তুমি আমাকে খারাপ মনে করেছিলে। তখন বুড়ি মহিলা বলে, বাবা সবাই তোমার নামে বদনাম রটিয়েছে, তুমি পাগল, তুমি নির্বংশ, তুমি জাদুকর। বুড়ি মহিলা নবীকে দেখে ছল ছল করে কান্না করে, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান নিয়ে আসে। শোনো মুসলমান, আল্লাহর নবীর বয়স তখন 40টা বছর হয়েছিল। আল্লাহর নবীর ওপর এই কোরআনটা নাজিল হয়েছিল। আল্লাহর নবী তায়েফের ময়দানে গিয়েছিলেন। আল্লাহর নবী তায়েফ বাসীর সামনে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। দেখেন সেদিন তায়েফের নিষ্ঠুর মানুষরা বলেছিল, মুহাম্মদ তুমি সেই মুহাম্মদ নয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। শিশুকালে তো মা হালিমার ঘরে খেলা করছিল, তুমি কি বলছো? আল্লাহর নবী বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি নবীকে তোমরা স্বীকার করে নাও। সেদিন তায়েফের নিষ্ঠুর মানুষগুলো চোখ রাঙিয়ে বলেছিল, মুহাম্মদ তুমি সুস্থ হালতে টুকটুক করে বাড়ি চলে যাও। এখানে মরার জন্য তুমি এসেছো মুহাম্মদ, এখানে মরে গেলে মাটি দেওয়ার লোক পাবে না। আল্লাহর নবী থমকে দাঁড়ালেন। বেঈমান নিষ্ঠুর মানুষদের কথা এই রকম। সেদিন আল্লাহর নবী শুধু এতটুকু বলেছিলেন যে তোমরা এক আল্লাহর পূজা করো, এক আল্লাহর উপাসনা করো। সেদিন তায়েফের নিষ্ঠুর মানুষগুলো ছোট ছোট বাচ্চাদের হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল, এই পাগল মুহাম্মদটা যাবে, এমন করে মারবি যেন বেঁচে বাড়ি ফিরে যেতে না পারে। আল্লাহর নবীর শরীরে সাদা রঙের পোশাকটা ছিল। সেদিন ছোট ছোট বাচ্চাগুলো মোটা মোটা হুল হুল পাথর নিয়ে শরীরের ক্ষমতা দিয়ে এমন করে জোরে আঘাত করেছিল, আল্লাহর নবীর সাদা রঙের পোশাকটা ফেটে চামড়াগুলো ছিঁড়ে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে বসে গিয়েছিল। আল্লাহর নবীর সারাটা শরীরে রক্তে রঞ্জিত হয়ে গেল। সাদা পোশাক আর সাদা নাই, সাদা পোশাকটা লাল হয়ে গেল। আল্লাহর নবী রক্তমাখা চেহারা নিয়ে বাড়ির ফিরে
তীরের দিকে চলে যাচ্ছে। এমন সময় বেঈমানরা আমার নবীকে জনমের মতো মেরে ফেলবে বলে সবাই গোল করে ঘিরে আমার নবীকে আমার নবীকে জোর করে ধরে পাথরে ঘা মেরেছিল। একবার নয়, দুইবার নয়, তিনবার যখন পাথরে ঘা মারা হলো, আল্লাহর নবীর পিছনের দিকে মাথাটা ফেটে গেল। আল্লাহর নবীর মাথা ফাটা রক্তটা গড়িয়ে গড়িয়ে পায়ের খরমটার সাথে চামড়ার সাথে জমাট বেঁধে আল্লাহর নবী বেহুশ হয়ে লটকে পড়ে গেল। বেঈমানরা হাসতে হাসতে চলে গেল। মুহাম্মদকে জনমের মতো মেরে দিয়েছি, আর মুহাম্মদ নাই, আল্লাহ বলার কেউ রইল না, ইসলাম প্রচার করার কেউ রইল না। সেদিন কাঁদতে কাঁদতে জিবরাইল ফেরেশতা আসমান থেকে ছুটে এসে আমার নবীকে আলতো করে কোলে তুলে ওহুদের পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছিল। সেদিন জিবরাইল ফেরেশতা বলেছিল, এই ওহুদের পাহাড়, এই ওহুদ পাহাড়, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন বানাতো না, যে নবীকে সৃষ্টি না করলে তোর মতো পাহাড়কে তো আমার আল্লাহ বানাতো না। তোর কোলে আমার নবীকে একবার শোয়াবো, একটু নরম বিছানা হয়ে যা না। আজও হাজিরা হজ করতে গেলে যদি পাহাড়ের চূড়ায় উঠে তাই, যদি উঠে দেখতে চাই, এখনো চামড়া চোখে দেখতে পাবে, এখনো জায়গাটা সমতল হয়ে আছে। আল্লাহর নবীর জন্য উহুদ পাহাড়টা সমতল হয়েছিল। আল্লাহর নবীকে আলতো করে জিবরাইল ফেরেশতা পাহাড়ের চূড়ায় শুইয়ে দিয়ে পাকনাই করে হাওয়া করতে লাগলেন। আল্লাহর নবীর চোখগুলো খুলে গেল। আল্লাহর নবী চিৎকার করে বললেন, জিবরাইল তুমি কাঁদছো কেন রে ভাই, তোমার কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন করে বেঈমানরা মেরেছে, আমি শুধু জিবরাইল নয়, আসমান থেকে কোটি কোটি ফেরেশতা জমিনে নেমে এসেছে, যাদের আগমনের কারণে সূর্যের কিরণটা আজকে আড়াল হয়ে গেছে গো নবী। সেদিন আল্লাহর নবী বলেছেন, কেঁদো না জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদবো না, তবে একবার আপনি অর্ডার দেন, একবার আপনি হুকুম করে দেন, বেঈমানগুলোকে ধূলিসাৎ করে দেই। সেদিন আল্লাহর নবী বলেছে, না জিবরাইল না, আমি পৃথিবীর জমিনে প্রতিশোধ নিতে আসি নাই রে জিবরাইল, আমি মানব জাতির মুক্তির দাতা হয়ে এসেছি, আমি কল্যাণ কর্তা হয়ে এসেছি রে জিবরাইল। সেদিন আল্লাহ রসুল আমার জিবরিলের হাতটা, জিবরিলের মুখের সামনে হাতটা ধরে টিপে ধরলেন। জিবরাইল ফেরেশতা কাতর কণ্ঠে নবীকে আলতো করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুব কষ্ট হচ্ছে বলুন, আপনার খুব কষ্ট হচ্ছে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেদিন আল্লাহর নবী বলেছেন, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুখ থেকে বলুন না, আপনার কোথায় কোথায় কষ্ট হচ্ছে, আল্লাহ শুনতে চেয়েছে, একবার বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেদিন আল্লাহর নবী বলছেন, জিবরাইল না, আমার কষ্টের কথা আমার আল্লাহকে শোনাবে না, আমার কষ্টের কথা, আমার মাথা ফাটার যন্ত্রণার কথা, আমার দেহে পাথর ভোঁকার পাথরে আঘাতের কথা আমার আল্লাহকে শুনিও না। জিবরাইল, তুমি আমার আল্লাহকে একটা কথা বলবে, বলো না জিবরাইল, তুমি আমার আল্লাহকে বলবে। ইয়া রাসূলুল্লাহ, কি এমন কথা? সেদিন আল্লাহর নবী বলেছেন, আমার আল্লাহকে বলো না, আমার আল্লাহ যেন আমার এই গুনাহগার উম্মত গুলোকে মাফ করে দেয়। সেদিন জিবরাইল ফেরেশতা কেঁদেছে আর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত দেখেছি, সংসার করেছিল তারা, কোন কোন সময় দুনিয়া এবং সংসারের মায়ায় পড়ে নিজের উম্মত গুলোকে ভুলে গিয়েছিল গো নবী। আপনি এমন একজন নবী, সংসার উজাড় করে দেন, নিজের ছেলে মেয়ের ভাবনাকে ত্যাগ করে দেন, কিন্তু এক মিনিটের জন্য এই গুনাহগার উম্মতকে ভুলতে পারেন না। সেদিন আল্লাহর নবীর চোখ দিয়ে গরম পানি মুবারকটা গড়িয়ে গাল বেয়ে বেয়ে পড়েছিল আর বলেছিলেন, জিবরাইল, আমি আমার উম্মতি বিনে আমি জান্নাতে যেতে পারবো না রে জিবরাইল, আমি জান্নাতে যেতে পারবো না। আমার মুসলমান টুকরো বন্ধুরা, আল্লাহর নবীর বয়স তখন 61 বছর হয়েছিল। আল্লাহর নবী ঘরে বসে আছেন, আল্লাহর নবী হুজরা মুবারকে বসে আছেন। আল্লাহর নবীর শরীরটা খুব জ্বর ছিল। আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা, সঙ্গে সঙ্গে ছুটে এসে আম্মা আয়েশা সিদ্দিকা বলেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাক দিয়েছেন? আল্লাহর নবী বলেছেন, আয়েশা দেখো না, আমার শরীরে একবার হাত দাও। আম্মা আয়েশা নবীর শরীরে হাতটা বুলিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরটা যে বড্ড জ্বর গো নবী। আল্লাহর নবী বলেছেন, আয়েশা রে, ওই যে জাইতুনের তেলটা আছে, জাইতুনের তেলটা একটু উষ্ণ গরম করে নিয়ে এসে আমার পিঠে একটু মালিশ করে
করে দাও না আয়েশা। আম্মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটুখানি অপেক্ষা করেন। মা আয়েশা সিদ্দিকা চলে গেলেন আল্লাহর নবীর জন্য এই জাইতুনের তেলটা একটু উষ্ণ গরম করে নবীর পিঠে মালিশ করবেন বলে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীকে বলছেন, নবী গো, ওগো নবী, আপনি পিঠের কাপড়টা তোলেন না। আল্লাহর নবী আমার পিঠের কাপড়টা এই রকম করে তুলে ধরেছিলেন, আর আম্মা আয়েশা জাইতুনের তেলটা হাতে নিয়েছিলেন। আল্লাহর নবীর পিঠের দিকে তাকিয়ে মা আয়েশার চোখটা চড়ক গাছ হয়ে গেছে, আর আল্লাহর নবীকে বলেছেন, নবী গো, আপনার পিঠে খাল খাল, গর্ত গর্ত, আপনার পিঠে এমন করে খায়ের দাগ কবে হলো গো নবী? আপনি তো কোনোদিন আমাকে বলেননি, আপনি তো কোনোদিন আমাকে ঘায়ের গর্ত গর্ত দাগগুলো আপনি আমাকে দেখাননি। আপনার কবে পক্স হয়েছিল গো নবী? আপনার কবে বসন্ত হয়েছিল গো নবী? সেদিন আল্লাহর নবীর পাক রুদ্ধ হয়ে গেছে। নবী কেঁদে বলেছিলেন, আয়েশা রে, নবীদের শরীরে কখনো বসন্ত হয় না রে আয়েশা, নবীদের শরীরে কখনো পক্স হয় না রে আয়েশা। আয়েশা 10 বছর আগে তায়েফের নিষ্ঠুর মানুষরা আমাকে এমন করে গোল গোল মোটা মোটা পাথর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে এমন করে আঘাত করেছিল, আমার সাদা রঙের পোশাকটা চিড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গিয়েছিল রে আয়েশা। আয়েশা, এই 10 বছরে কত মানুষ গুজরে গেছে, এই 10 বছরে কত মানুষ চলে গেল, কত সময় চলে গেল। আয়েশা রে, আমার দেহের দাগগুলো এখনো মুছে যায়নি আয়েশা। এ আয়েশা, এই আমার দাগগুলো আমার মালিকের সামনে হাসরের ময়দানে দেখাবো। আমার মালিক দেখবে আর আমার মালিকের দয়া হবে, আমার মালিকের দরবারে সেদিন রহমতের জোয়ার আসবে। না, আমি সেদিন প্রতিশোধের জন্য বদদুয়া নেব না। সেদিন আমার আল্লাহর যখন দয়া হবে, আমার পিঠের দাগগুলো দেখবে আর আমার আল্লাহ পাকের দয়া হবে, আর আমার আল্লাহকে ওই সময় বলবো, আমার এই গুনাহগার উম্মত উম্মতি গুলোকে মাফ করে দাও না। সেদিন আল্লাহ রসুল আমার আয়েশা সিদ্দিকা নবীজির দেহতে তেলটা লাগিয়ে দিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে নবীর এই হাঁটুর কাছে থুতনিটা লাগিয়ে বসে গেছেন, মাথা নত করে চোখ দুটো নুইয়ে বসে গেছেন। আল্লাহর নবী বলছেন, আয়েশা, ও আয়েশা, আমার দিকে একটু তাকিয়ে দেখো। আম্মা আয়েশা সিদ্দিকা নবীর চেহারার দিকে তাকিয়ে দেখেছেন, আর আল্লাহর নবী বলছেন, দেখো না আয়েশা, আমার দাড়িগুলো, আমার চুলগুলো অল্প দিনে সাদা হয়ে গেছে। আম্মা আয়েশা সিদ্দিকা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চুল আর দাড়ি সাদা হয়ে যাওয়ার একটাই কারণ, আপনি খুব চিন্তা করেন গো নবী। আল্লাহর নবী বলেছেন, আয়েশা রে, আমি সংসারে চিন্তা করি না রে আয়েশা, আমি সংসারে চিন্তা করি না রে আয়েশা। একটা কারণে অল্প দিনের চুল আর দাড়ি আমি নবী সাদা করে ফেলেছি, আমার গুনাহগার উম্মত উম্মতের চিন্তা। আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা, সেই উম্মতের মায়ার নবী আমার, প্রাণ প্রিয় নবী আমার, সবাই যখন কিয়ামতের দিনে হাসরের ময়দানের জন্য প্রস্তুতি নেব, সবাই আমরা ঘুমিয়ে থাকব, সর্বপ্রথমে রওজা মুবারক থেকে আমার নবীকে জাগানো হবে। ফেরেশতারা আল্লাহর নবীর, আল্লাহ রাসূলের কদমে পা, কদমে হাতটা রেখে বলবেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠুন নবী, আপনি উঠুন। আল্লাহর নবী ধরফড়িয়ে উঠে বলবেন, আমার উম্মতগুলো কোথায়? আজকে আমার উম্মতগুলো আমাকে নিতে এলো না, আমার উম্মতগুলো কোথায়? সেদিন আল্লাহর নবীর ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, সবাই এখন ঘুমিয়ে আছে, সর্বপ্রথম আপনাকে জাগানো হয়েছে, আপনি চলুন না ইয়া রাসূলুল্লাহ। সেদিন আল্লাহর নবীর চেহারায় কাদা মাখা থাকবে, কাদা মাখা, আল্লাহর নবীর চোখে পানি থাকবে, আল্লাহর নবীর চুলগুলো, চুল মুবারকগুলো উস্কো খুস্কো থাকবে। নবী যেন বাপ মা মারা গেলে ছেলে যেন পাগলের মতো হয়ে যায়, খাওয়া পড়া বন্ধ হয়ে যায়, বিলবিল করে ছেলে যেন কি বলে, সেই রকম আমার নবী উম্মতের জন্য পাগল হয়ে কাদা মাখা চেহারা নিয়ে হাসরের ময়দানে ঘুরে ঘুরে বেড়াবে। আমার উম্মত গুলো কি সব জাহান্নামে দিয়ে দিল? আমার উম্মত গুলো কোথায় গেল? আমার উম্মতের কি হলো? আল্লাহ পাক বলবেন, আমার হাবিবের জন্য মাকামে মাহমুদ রেখেছি, আমার হাবিবের কি হয়ে গেল? আমার হাবিব এই রকম করে কেন? আমার হাবিবের চেহারায় কাদা মাখা কেন? সেদিন ফেরেশতারা বলবে, রব্বাল আলামিন, পৃথিবীতে অনেক নবী পয়গম্বর পাঠিয়েছেন আপনি,
এটা এমন একটা নবী যে রওজা মুবারকে উম্মতির জন্য এত পরিমাণে কেঁদেছিল যে রওজার মাটিগুলো কাদা হয়েছিল, আর কাদা মাখা চেহারা নিয়ে নবী হাসরের ময়দানে উঠেছে। আপনার মায়া হবে না? আপনার দয়া হবে না? আল্লাহ নবী বিল 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 করে বলতে বলতে হাসরে ময়দান ঘুরে ঘুরে বেড়াচ্ছে, শুধু উম্মত কোথায় গেল, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। উম্মতের মায়ায় সারাটা জীবন উম্মতের চিন্তায় নবী চিন্তিত ছিল, সারা জীবন নবী উম্মতের জন্য কেঁদেছিল। আজ নবী কাঁদছেন, কাল নবী কাঁদবেন। এখানে অনেক উম্মতি আমরা নবীর আশিক দাবিদার হয়ে আছি। আমরা কেমন নবীর আশিক হলাম, নবীকে তো ভালোবাসতে পারলাম না। বিবির জন্য কান্না বেরোয়, ছেলে মেয়ের অসুখ হলে চোখ দিয়ে পানি বার হয়ে যায়, নবীর জন্য চোখ দিয়ে পানি বার হয় না, নবীর জন্য কাঁদতে মনে হয় না। তাহাজ্জুদ নামাজে নবীর জন্য একটু কাঁদতে পারলাম না। আমার শিক্ষিত মুসলমান, আমরা সেই মুসলমান। নবী বলেছেন, আল্লাহ বলেছেন সুদের কারবার করো না, নবী বলেছেন সুদের কারবার করো না। আল্লাহ বলেছেন হারাম খেও না, নবী বলেছেন হারাম খেও না। আমরা সেই উম্মত, আল্লাহর কথা মানি না, নবীর কথা মানি না। ডাক্তার বলেছে তুমি এটা খেও না, তুমি গরুর মাংস খেও না, ডাক্তার যা বলে এই বান্দা তাই মানে, আল্লাহর কথা মানে না, নবীর কথা মানে না। এ শরাফুল এলাকার মুসলমানেরা, পায়ে হাত রেখে দুটো হাত জড়ো করে বলি, হারামের ধারে কাছে যেও না, সুদের কারবার করো না, লটারি কেটো না, কোরআনকে বন্ধু বানাও। অনেক মানুষ আছে কোরআন পড়তে জানে না। হে আল্লাহর আশিক বান্দা, মন খারাপ করো না, কোরআনটা সাধারণ কিতাব নয়। কোরআন পড়তে জানো না তো কি হয়েছে, মসজিদে কোরআন আছে, মক্তবে কোরআন আছে, একাকী হয়ে যাবে, কেউ নাই। কোরআনটার একটা একটা করে পাতা উল্টাবে আর মালিককে বলবে আল্লাহ তুমি তোমার কালামে কি বলেছো, জীবনে পড়ে দেখার সুযোগ পেলাম না, তুমি তোমার কালামে তুমি বান্দাকে কি বলেছো, আমি কোরআন পড়তে আজও জানলাম না। বান্দা যখন কোরআনটাকে চুমা দেয়, বান্দা যখন কোরআনটাকে হাত বোলায়, বান্দা যখন কোরআনের পাতাগুলো শুধু দেখে, বান্দা পড়তে জানে না, আল্লাহর বড় দয়া হয়, বান্দার প্রতি রহম হয়ে যায়। আল্লাহ পাক বলে দেখ আমার ফেরেশতারা, বান্দা কোরআন পড়তে পারে না, কোরআন আমার কালাম বলে, আমার কথা বলে বান্দা হাত বোলায়, বান্দা চুমা খায়, বান্দা বুকে আঁকড়ে ধরে নেয়। আমি বান্দার ছোট ছোট সকল সাগিরা গুনাহগুলোকে কোরআনকে ভালোবাসার জন্য আমি আল্লাহ মাফ করে দিয়ে চলে বলে সুবহানাল্লাহ। এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এই আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, এই বছরে ওয়াজের ময়দান, ওয়াজের মাহফিল হয়েছে, গত বছরেও হয়েছিল, আগামী বছরেও হবে। একটা মানুষ বলতে পারবেন আমরা যাদের বাপ মাকে কবরে শুইয়ে রেখে দিয়েছি, বিবির জন্য বাপ ত্যাগ করেছি, বিবির ছেলে মেয়ের জন্য মা ত্যাগ করেছি, যে বাপ মা পৃথিবীর সবচেয়ে নবীর পরে বড় নিয়ামত, যে বাপ মা কবরবাসী হয়ে গেছে, 4 বছর হয়ে গেল, 6 বছর হয়ে গেল, কোনদিন বাপ মায়ের বাড়িতে যাওয়ার সুযোগ হলো না। কত সন্তান আছে বাপ মায়ের বাড়িটা ভুলে গেছি। আল্লাহর নবী বলেছেন প্রতিদিন একবার করে যাও, প্রতিদিন যদি না পারো জুম্মার দিনে একবার করে যাও। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, কোন সন্তান যখন বাপ হারা, মা হারা, বাপ মা নীরব নগরে শুয়ে আছে, সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে উম্মুল কোরআন সূরা ফাতিহা পড়ে, 3 বার কুলহু পড়ে, 3 বার দরুদ শরীফ পড়ে, আর আল্লাহর দরবারে হাত তুলে বলে দয়ার মালিক তোমার বাড়িতে আমার মাকে রেখে দিয়েছি, নীরব নগরে শুয়ে আছে। আমার মা সারা জীবন পায়ে তেল মালিশ করে দিয়েছিল, কিন্তু মায়ের যখন জ্বর এসেছিল কোনোদিন মায়ের পায়ে তেল দিই নাই। আব্বা মা সারা জীবন পোশাক পরিষ্কার করে দিয়েছিল, বাপ মায়ের ঘরটা কোনোদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতে পারি নাই। বাপ নিজের ঘাম নিজের রক্তকে পানি করে মাথার ঘাম পায়ে ফেলে আমার মতো সন্তানকে বড় করেছে, বাপ মায়ের সেবা করতে পারি নাই। আব্বা মা শুয়ে আছে, কোন সন্তান যখন কবর ডাঙায় দাঁড়িয়ে বাপ মায়ের জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহ পাক বলে সন্তানের গুনাহ আমার আল্লাহ বান্দার গুনাহকে মাফ করে। নবী বলেন তারপরে বাপের কবরটা, মায়ের কবরটা জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া আমার আল্লাহ দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
এখানে একটা মানুষ নেক বাপের নেক সন্তান নবীজির মহব্বতে চোখের পানির হাদিয়া স্বরূপ নবীর আশিক আগামী বছরের জন্য একটা করে 1000 টাকা 10টা মানুষ হাত তুলে পারবেন আগামী বছরের জন্য কোন মানুষ আছেন কি নাম এই যে একটু হাতটা কই কমিটির লোক কই আব্দুল সাত্তার গাজী 1000 টাকা আপনার নামটা কি আছে হ্যাঁ মতিউর রহমান আমাদের ওই দেখেন ভাইজান কি নাম আপনার আব্দুল সাত্তার